A man in India is in a no man's land. They don't have anything. আর অ্যালিমেনি বা মেনটেন্যান্সটা আমি বলি যে আমি যদি আজকে রিয়েলি আমার সেলফ রেসপেক্ট থাকে, আর অনেক মেয়ে চাকরি করেন আপনারা আজকে, তাহলে আমি মেনটেন্যান্স কেন চাই? So when a man is heartbroken or loses his job, he expects his family members to understand them, but rather he faces backlash. The host of Audacious Airwaves, and today I'm really grateful to share my chair with Nandini Bhattacharya, who is an inspiration in this state, because we have always seen people supporting women, but have we ever seen someone who is taking stand for men and their rights? What it means to be a man in India, according to you? The question is not very clear. And what do we mean by a man in India? Yeah, because a man in India is in a no man's land. They don't have anything. They don't have any legal right. They don't have any social right. Nobody thinks about their mental health because they are in a no man's land. In every country, not in India, in whole world, they are in a no man's land. The core struggle that we always see, like a man जिसको दर्द नहीं होता. So these stats that we often say, so do you think it's absolutely or something correct? No, it's not always correct, because in our office every day we are experiencing, because they come to our office and every day they are crying like anything. তো আজকে না দাঁড়িয়ে আর এটা অত সত্যি নয়, কারণ যেহেতু 9 বছর ধরে এই লড়াইটা করছি, ওদের শিখিয়েছি যে কাঁদতে হবে, নিজের কথা বলতে হবে, করতে করতে অনেক বেশি নয়, বাট very few, they are crying, they are talking about their grievances, their sorrows and everything. And the main thing যে অনেক সেলিব্রিটিরা কথা বলতে শুরু করেছেন তাদের না পাওয়া নিয়ে, তাদেরও অনেক প্রবলেম আছে এগুলো নিয়ে। আর পুরুষ মানুষের কিন্তু কথা মানেই শুধু লিগালি কিছু পাইনি, সোশ্যালি কিছু পাইনি এরম নয়। আমরা যেমন অনেক বেশি কথা বলি মেয়েদের মেনোপজ নিয়ে, মেয়েদের পোস্টপার্টাম ডিপ্রেশন নিয়ে, কিন্তু উই নেভার টকড অ্যাবাউট পুরুষের অ্যান্ড্রোপজ, পুরুষেরও পোস্টপার্টাম ডিপ্রেশন হয় এগুলো নিয়ে। যে কদিন আগে সাইফ আলী খান বলেছেন পুরুষের অ্যান্ড্রোপজ নিয়ে, তো চাইছি এগুলো নিয়েও কথা হোক। মানে অলওয়েজ ইটস নট নেসেসারি যে ওয়েন ইউ আর টকিং অ্যাবাউট মেন ইউ টক অ্যাবাউট লিগালি দে হ্যাভ not getting anything, socially they are very depressed, mentally they are very depressed. No, একটা পুরুষ মানুষেরও এই সমস্ত প্রবলেম আছে। they are also going through andropause, they are also going through postpartum depression. এগুলো নিয়েও কথা হোক। মানে একটা মেয়ের যেমন এগুলো নিয়ে কথা হওয়া জরুরি, একটা ছেলেরও এগুলো নিয়ে কথা হওয়া জরুরি। একটা পুরুষ মানুষও এগুলো নিয়েই পুরুষ মানুষ, একটা মেয়েরাও যেমন এগুলো নিয়েই মেয়ে। অ্যান্ড ফার্স্টলি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, I never thought of যে আমি ছেলেদের নিয়ে কাজ করি বলে আই এম ওমেন হেটার। নো, নট অ্যাট অল। কারণ এখনও ইন্ডিয়া, আমি অন্য দেশের কথায় যাচ্ছি না, ভারতবর্ষের বহু মহিলা আছেন, দে আর ভেরি ভেরি টর্চার্ড অ্যান্ড ভেরি ভেরি কর্নার্ড অ্যান্ড ভেরি ভেরি ডিপ্রেসড। সেটা নিয়েও কোনো কথা হয় না। একটা 30% প্রিভিলেজ ওমেন আর গেটিং এভরিথিং, অ্যান্ড তারা এত বেশি মিসইউজ সব কিছু করছেন যার ফলে 70% ওমেনদের নিয়ে আর কোনো কথাই হচ্ছে না। দে আর নট গেটিং এনিথিং। তো কিচ্ছু পাচ্ছেন না তারা, তারা খাবারটাও ঠিক মতন পান না, জামা কাপড়ও পান না, আর টর্চার তো ছেড়েই দিলাম, তাদের উপর প্রত্যেকদিন কী ধরনের টর্চার হয়। ইনফ্যাক্ট তারা জানেনই না তাদের জন্য কি আছে। কাজে সেই মেয়েদের নিয়েও কথা বলতে হবে, কারণ ইন আওয়ার কান্ট্রি এই যে ডিসপ্যারিটি বিটুইন টু ওমেন আর ভেরি মাচ দেয়ার। কাজে মেন ওমেনের ডিসপ্যারিটি তো আমি ছেড়েই দিলাম। দুজন মহিলার মধ্যেই অসম্ভব ডিসপ্যারিটি। এখানে সব আপনি যে সুবিধাগুলো পাই একদম ভিলেজ, মানে সব জায়গায় গিয়ে যারা রিমোট কর্নারে সবাই পান, সেগুলো তো পান না। তো তাহলে ওমেনের ডিসপ্যারিটি তো হয়, দূর হয়নি। তাহলে কি মেন ওমেন এসব ডিসপ্যারিটি নিয়ে কি কথা হবে? ওমেনরাও প্রচুর কর্নার্ড। এবং এটা জানবেন যে অনেক ওয়েল টু ডু ফ্যামিলির মেয়েরা এমন একটা কন্ডিশনে আছেন তারা বলতেই পাচ্ছেন না, কারণ তারা যখন তাদের বাপের বাড়িতে ফিরতে চান, বাপের বাড়ি থেকে সবচেয়ে বড় বাধা আসে, কি তুই ফিরে আসবি, তোর এত ভালো ফ্যামিলি, এত টাকা পয়সা, তোর বড় এত টাকা রোজগার করে, তুই কোথায় আসবি? মানে তাদের ভীষণ প্রেস্টিজে লেগে যাচ্ছে, নিজের ফ্যামিলি সাপোর্ট করে, এবং তারা অনেক ওয়েল টু ডু হয়তো। বরং আপনি দেখবেন যারা খুব মানে দোজ হু আর নট ভেরি ওয়েল টু ডু, যাদের আমরা বলি হয়তো নিম্ন মধ্যবিত্ত, বিপিএল, বিলো পভার্টি লাইন, তারা এটা পারে কেন বলুন তো? কারণ তারা যে কোনো বাড়িতে গিয়ে বাসন মেজে নেবে, যে কোনো বাড়ি রান্না করে নেবে।
তো তারা ভাবছে এরকম হচ্ছে, আমি থাকবো না, আমি আমার নিজের মতো করে নেবো। কিন্তু যেই মেয়েটা হতে পারে শি ইজ আ ডক্টর, শি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, শি ইজ আ মাস্টার ডিগ্রি হোল্ডার, ও তো যে কোনো বাড়ি গিয়ে এটা করতে পারবে না। তো শি ইজ গোয়িং থ্রু দ্যাট টর্চার, কারণ ও জানে আমার বাপের বাড়িতে গেলে বাবা মা এটা বলবে। আবার আমি এরম মেয়েও জানি, because she is having this air conditioned luxury car and many ornaments and everything, so she is going through that torture, কারণ ও জানে আমি ফিরে গেলে এগুলো আর কিছু পাবো না। তো ডিফারেন্ট কাইন্ডস আর দেয়ার, ওকে, ভাবার কোনো কারণ নেই সব মেয়ে ভীষণ ভালো আছেন। নো, বহু মেয়ে আছেন যারা এগুলো বলছেনই না, বাপের বাড়িতে গেলেও তাদের জায়গা নেই। এবং আমি বহু বাপের বাড়িকে জানি, তারা দিনের পর দিন বলছেন তুই আসিস না, ওইসব মানিয়ে নে একটু, এসব অনেকেরই হয়, এসব কোনো ব্যাপার না। কাজে মেয়েরা আজকে আমাকে এটা বলবেন আপনার এটা শোনার পরে আমি ভুল না আমি ঠিক, কজন মেয়ে তার বাপের বাড়ির ঠিক মতন সাপোর্ট পান আপনারা? পান না। কিন্তু এই ছেলেদের কি হচ্ছে, ছেলেদের কি না হচ্ছে, লাস্ট 9 ইয়ার্সে আমরা জানি অফিসে বসে রেগুলার, এবং ছেলেদের বাড়িতেও তাদের বাবা মারা এগুলো বলছেন, একটু মানিয়ে নে বাবু, এসব তো হয়ও, তোর বউয়ের একটু মাথা গরম। পাড়ার লোককে আমি কি বলবো, আমাদের বাড়িতে এরকম ডিভোর্স হয়নি কোনোদিনও, পুলিশ চলে আসে যদি আমাদের আনে, বাবু তুই একটু মানিয়ে নে। কিন্তু ছেলেটার জীবনটা তো নষ্ট হয়ে যাচ্ছে, এবং বহু মেয়ের জীবনও নষ্ট হচ্ছে। তো আরেকটা বড় এফেক্ট হয়ে যাচ্ছে যে একটা বাচ্চা হয়ে যাচ্ছে, আগে বলা হচ্ছে কি বলুন তো, একটা বাচ্চা হলেই সব ঠিক হয়ে যাবে। নো, এটা কখনো হয় না। আজকের দিনে দাঁড়িয়ে তো এসবের কোনো মানেই হয় না, বরং একটা বাচ্চা হলে আসল প্রবলেম শুরু হয়। আজকের দিনে দাঁড়িয়ে কি আমাদের এগুলো বলা উচিত? এই যুগে দাঁড়িয়ে আটার মানে বুলশিট। আর আজকের প্যারেন্টিংটা তো আরোই খারাপ, আমাদের সময় তবু এত খারাপ ছিল না। আজকে সবার একটা ছেলে একটা মেয়ে, সব কিছু ওনারা ভাবছেন ওদের উপর দিয়ে উসুল করে নেবেন। মেয়েদেরকেও বলছেন মায়েরা একটা কারণে বলছেন, আর ছেলের বাড়ি ভাবছে একটা বাচ্চা হলে বউকে আটকে ফেলা যাবে। দিস ইজ আটার বুলশিট। ওদের লাইফ ওদের মতন ঠিক করতে দিন, ওরা একসঙ্গে থাকতে পারবে কিনা বা থাকতে পারবে না কিনা সেটা দে উইল ডিসাইড। So, do you truly believe that society respects a man apart from his financial condition? No, never ever. So, the only work of the man. একটা মানে পুরুষ মানুষকে ম্যান ইজ অনলি, মানে কি বলবো, যে একটা পুরুষ মানুষকে ডিসাইড করা হয় মানে ওয়েদার হি ইজ ইউজফুল অর নট, যে ওর মানিটারি ব্যাপারটা কি আছে। এই জন্য যখন একজন পুরুষ দেখবেন রিটায়ারমেন্ট হয় না, আফটার দ্যাট না হি ইজ ভেরি ডিপ্রেসড, তার বাড়িতে না ওই পজিশনটা আর নেই, উনি নিজের মনেও খুব ডিপ্রেসড হয়ে পড়েন। এই যে উনি সকালে অফিস যাচ্ছিলেন, রাত্রে ফিরছিলেন, ওনার কিন্তু একটা গুরুত্ব ছিল বাড়িতে, যে উনি ওনার ওয়াইফও আর সেই গুরুত্বটা দিচ্ছেন না। আরে তুমি তো বেকার হয়ে গেছো, এই যাও এইটা করে আনো, এই যাও ওই দোকানে যাও। তার আগে কিন্তু ওনার একটা গুরুত্ব ছিল। তো যতই আপনি বলুন না কেন, মেয়েদের যেমন বলে না যে মেয়েদের রূপ যৌবন যতদিন থাকে ততদিন একটা, আপনি ধরুন না বড় বড় ফিল্ম স্টারদের ক্ষেত্রে চেহারা রূপ যৌবন আছে, তাদের খুব দাম আছে, বলে না? তো ছেলেদের ক্ষেত্রেও না এর মধ্যে ভালো মন্দ, ন্যায় অন্যায়, ওয়েদার ইট ইজ কারেক্ট অর নট, দ্যাটস কিন্তু আ ডিফারেন্ট কোয়েশ্চেন, বাট ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস, যে পুরুষ মানুষের যতক্ষণ টাকার জোর আছে, মানি ব্যাগের জোর, ততক্ষণ তার দাম আলাদা। আর যখন সেটা রইল না, আমি অনেক ছেলেকে আমাদের এখানে আসলে বলি যে তুই না বাড়ি গিয়ে বল কাল থেকে না আমার চাকরিটা আর নেই, তুই জাস্ট বাড়িতে গিয়ে বল, তুই তোর মায়ের আচরণটা দেখ কি হয়, বউ তো ছেড়ে দে, বউ তো নয় পরের বাড়ি থেকে এসছে, সে তো মেয়েটা এরকম হতেই পারে, তুই তোর মা দেখতো কি করে। এত তো মা মা বলে মিথ না, মা একদম সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, আমরা দেখ তোর মা কি বলে তোকে কদিন বাদে, তুই শুধু বাড়ি গিয়ে বল যায়নি চাকরি, কিন্তু তুই বল আমার চাকরিটা কাল থেকে আর নেই, দেখ কি হয়। আমার কথা অনেকের ভাল লাগে না, অনেকে আমায় ট্রোল করেন, অনেকে আমায় গালাগাল করেন, কিন্তু আমি কি একটাও মিথ্যা কথা বলি? এই যে অনেক মেয়েই আছে যে মেয়েরা শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি গিয়ে উঠুক, কতদিন আদর থাকে দেখবো। হ্যাঁ, অনেক বাড়ি আছেন আজকাল, অনেক বাবা আমার একমাত্র মেয়েকে ফিরিয়ে আনছেন, ভাবছেন মেনটেনেন্স যদি পাওয়া যায়, সবকিছু আবার ওখান থেকে টাকা আদায় করা যায়, দ্যাটস আ ডিফারেন্ট মানসিকতা, দ্যাটস আ ডিফারেন্ট মেন্টালিটি। কিন্তু বহু বাড়ি এখনো তো আছে, মেয়ে আসলে মোটেই খুশি হন না, এই আবার চলে এলো, এখন আমি বাড়ির লোককে কি বলবো, পাড়ার লোককে কি বলবো। বহু বাড়িতে এখনো এরকমও আছে, সেই মেয়েরা দেখবেন তো বাপের বাড়ি গিয়ে কতটুকু আদর পান। এমনি যদি আপনি থাকতে যান আপনার যে আদরটা হয়, আদারওয়াইজ ইফ ইউ আর কামিং ব্যাক উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ অ্যান্ড উইথ ইউর চিলড্রেন, দেখবেন তো কি হয়। ভাই ভাইয়ের বউ থাকলে তো আর কথাই নেই। So, since childhood, a boy is taught, you are a boy, you should not cry, you are a boy, you should be strong, and no matter how much pain you deal with, you should not express. Yes, because আমরা Gives a long-term yeah, effect. definitely no, a man is always thinking কি আমি বাড়ির কর্তা, আমি রবিনহুড, তা আমারটা দেখানো যাবে না, আমার কোনো কষ্ট হয় বলা যাবে না, I need something, I cannot say that.
এইখান থেকে না তৈরি হয় সব এই ডিপ্রেশন, সব মেন্টাল অ্যাগানি। এবছর ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে ছিল 10th অক্টোবর। খুব ভালো লাগলো, আমি ছিলাম সেখানে একজন মেন স্পিকার। একটা খুব নামি হসপিটাল, দে হ্যাভ অ্যারেঞ্জড আ সেমিনার অনলি উইথ মেন্স মেন্টাল হেলথ অ্যান্ড অ্যানাদার psychological organization. They have arranged a seminar on only on mental health of men. এটা একটা খুব বড় ডেফিনেটলি সাকসেস আমাদের। সেখানে আলোচনা হচ্ছিল যে মেনরা কি হয় ছোটবেলা থেকে এটা শিখতে শিখতে বড় হয়। এই তুই তোকে মেরেছে, তুই মেয়েদের মতো কাঁদছিস। আর না তো শেখানো হচ্ছে কি, তোকে মেরেছে তুই দুঘা মেরে দিয়ে আসবি। তাহলে মেয়েদেরও এটা শেখান, আমার কথা মেয়েদেরও এটা শেখান। আর না তো ছেলেদেরও এটা শেখান, তোকে মারলে তুই কাঁদবি, তোর ব্যথা লাগলে তুই কাঁদবি, তোর অসুবিধা হলে তুই বলবি। আর না তো মেয়েদেরকেও শেখান, তোকে মারলে তুই দুঘা মেরে আসবি। মেয়েদেরকে কেন শেখাচ্ছেন? সহ্য করবি। এটা হওয়া উচিত না। ইকুয়ালিটির কথা বলছেন, সব দিকে ইকুয়াল হতে শেখান। মেয়েদেরকে আপনারা কনস্ট্যান্ট শেখাচ্ছেন তোদের সাবমিসিভ হতে হবে, তোরা সহ্য করবি কেন না। আর ছেলেদেরকে শেখাচ্ছেন তোরা কাঁদবি না, না দুটোর কোনোটাই না। সব কিছু একটা ভুলভাল পেরেন্টিং আমাদের এখানে। সবাইকেই বলতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, ছেলেদেরকেও বলতে হবে। এই ছেলেরা বিয়ে হওয়ার পর বউ যাচ্ছা তাই করছে, আমরা তো রোজ দেখছি। তোমার বাবা মাকে গালাগাল করছে, তোমার গায়েও হাত তুলে ফেলছে, যা খুশি করছে, তুমি সহ্য করছো সেই ক্ষেত্রটা। অনেক মেয়েও এটা করেন, কিন্তু আমার কথা ছেলেদেরকে, এটা আমি যেহেতু ছেলেদের নিয়ে কাজ করি, আমি ছেলেদের কথা বলবো যে তোমরা কেন ছেলেকে এটা শেখাচ্ছ না, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। লিগালি কিছু নেই বলে আমি কিছু কথা বলবো না, এটা কখনো হতে পারে না। প্রতিবাদ করতে করতেই একদিন লিগাল কোনো কিছু আসবে। আজকে মেয়েরা অনেক প্রতিবাদ করেছেন, অনেক অপমান সহ্য করেছেন, অনেক রাস্তায় নেমেছেন, তাই আজকে সব পেয়েছেন। কাজে তোমাদেরকেও সেটা করতে হবে, করলে তবেই সব কিছু পাবে। এটা হতে পারে না তুমি ঘরের কোনায় গুমরাবে আর কেউ তোমার জন্য প্লেটে সাজিয়ে কোনো কিছু করে দেবে। নো, নেভার, ইট ক্যান নট বি। পৃথিবীর কোথাও এই জিনিস হয়নি, হতেই পারে না এটা। ইউ হ্যাভ টু টক, ইউ হ্যাভ টু শাউট, ইউ হ্যাভ টু শাউট। তুমি চিৎকার না করলে তোমার কথা কেউই বুঝবে না। সো এই যে ডাউরি আর এই যে অ্যালিমনি টার্মটা আছে, তো মানে যখন ডাইভোর্সের পরে উই হ্যাভ অলওয়েজ সিন আ ম্যান শুড নট গিভ অ্যালিমনি। না, অ্যালুমিনি কেন দেবেন? মেয়েরা যদি সত্যিই আজকে হয়ে থাকেন এম্পাওয়ার্ড, দে শুড নট আস্ক ফর অ্যালুমিনি অলসো, মেনটেনেন্স অলসো। ডাউরিও কিন্তু আমাদের দেশে যদি আপনি আপনার বাবা দিচ্ছেন, আপনার বাবাও কিন্তু সমান রেসপন্সিবল, অপরাধী। কদিন আগে একটা খবর, জানি না ওয়েদার ইউ হ্যাভ সিন ইট অর নট, একটি ছেলে ডাউরি নেবে না বলে তার শ্বশুরমশাই বিয়ে দিতে চাননি। তো ডিফারেন্ট জিনিস। তো ডাউরি তো দেওয়াটাও সমান অন্যায়। তো এই দেওয়ার জন্য কজন শ্বশুরমশাইকে ধরা হয়েছে আমি জানতে চাই। দেখবেন গ্রামের দিকে অনেক মেয়েরা না ডাউরি চাইলে বিয়ে ক্যান্সেল করে দেয়, কিন্তু আপনি এটা আমাদের আরবান লাইফে দেখবেন না। কারণ অনেক মেয়ে বাবার কাছ থেকে একদম দুইয়ে নিয়ে চলে যাচ্ছেন এই জিনিস দেওয়ার নামে। বলছেন আমার শ্বশুর বাড়িতে না তো আমি কি করে মুখ দেখাবো, তুমি দিদিকে এত দিয়েছো আমায় কেন দেবে না। মেয়েরা চাইছেন কিন্তু বাবার কাছে। অ্যান্ড আফটার দ্য ম্যারেজ ওয়েন থিংস আর নট ইন শেপ, তখন উনি বলছেন দ্যাটস আ ডাউরি চেয়েছিল। তাই আমাদের বক্তব্য, ভাই লিখিয়ে নিন মেয়ের মা বাবাকে দিয়ে, যেগুলো আমি সব স্বইচ্ছায় দিয়েছি, আমার মেয়ে চেয়েছে বলে দিয়েছি, ওনারা কিছু চাননি। ইটস টিট ফর ট্যাট। কারণ এটা যাতে তুমি 6 মাস বাদে গিয়ে বলতে না পারো ইটস ডাউরি। আর অ্যালিমেনি বা মেনটেনেন্সটা আমি বলি যে আমি যদি আজকে রিয়েলি আমার সেলফ রেসপেক্ট থাকে, আর অনেক মেয়ে চাকরি করেন আপনারা আজকে, তাহলে আমি মেনটেনেন্স কেন চাইবো? হ্যাঁ, অনেক মেয়ের নিশ্চয়ই দরকার, সেটা রেকই হোক, সে মেয়েটি সত্যিই দরকার কিনা। আমার কাছে অনেক মেয়েদের ফোন আসে জানেন তো। আমার মাঝে মাঝে কিছু কিছু মেয়েকে মনেও হয় যে দে আর সত্যি সত্যি টর্চার, যাদের হয়তো 5,000 10,000 টাকা হলে জীবনটা বেঁচে যায়, তারা পান না জানেন, তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। তাদের হাজবেন্ডরা 1 মাস টাকা দিয়েছে না, 3 মাস দেন না। যাদের দরকার তার মানে আবার সেই তারা পাচ্ছেন না। কিন্তু কেন পাচ্ছেন না বলুন তো? কারণ এত মিসইউজ করে লোকে নিয়ে যাচ্ছেন টাকা। আপনি 3 মাস বিয়ে করে 50 লাখ টাকা চাইছেন, হোয়াটস দ্য রিজন? মেক্স নো সেন্স। ওয়াই? আমার কাছে কথা, আমার যদি সেলফ রেসপেক্ট থাকে, আমি যদি এম্পাওয়ার্ড ওমেন হিসেবে নিজেকে দাবি করি, আমার কি এটা করা উচিত? আমাদের আসলে কিছুর সঙ্গে কিছুর মিলই নেই। আমি চাকরি করছি, আমি বরের কাছে টাকা চাইছি, অত সেই সংসারে আমার কোনো কন্ট্রিবিউশনই নেই। আমার মতে আমি যদি এম্পাওয়ার্ড ওমেন হই, আজকের দিনে দাঁড়িয়ে আমি একটা বাড়িতে যাব, সমানভাবে কন্ট্রিবিউট করব, সবাই সবার কথা ভাববো, সবার পাশে সবাই দাঁড়াবো, দ্যাটস মেক সেন্স না? একটা পুরুষ মানুষ যখন বাড়ি কেনে, গাড়ি কেনে, তার ইএমআই হোক, বিলস হোক, সব তো ওনাকেই দিতে হয়, ওনার ওয়াইফ তো দেয় না। খুব কম দেয় না, একদম বলবো না খুব কম, অফকোর্স দেয় না, এটা বলা যাবে না। হ্যাঁ দেয়, হ্যাঁ দেয়, কিন্তু খুব কম ইয়েতে দেয়। কিন্তু যখন ওই পুরুষ মানুষের চাকরি চলে যায়,
তখন কি ওর ওয়াইফ ওরমভাবে ওকে ফ্যামিলিকে সাপোর্ট? সেখানে আবার বলা যাবে কম, হয়তো কেউ কেউ করেন না, তাহলে না দুনিয়াটা টিকতো না। নিশ্চয়ই কেউ কেউ এখনো করেন, তাই দুনিয়াটা চলছে। এখনো অনেক ভালো মেয়ে আছেন, এখনো আপনি খোঁজ নিলে জানবেন অনেক মেয়েরা করেন, কিন্তু সেই সংখ্যাটা কমে আসছে ক্রমশ। এর মধ্যে না আমাদের ব্যাংক ট্যাঙ্ক যারা আছেন তাদেরও অনেক প্রবলেম। তারা গেলেই আপনাকে বলবেন আপনি লোনটা ওয়াইফের ইয়েতে জয়েন্টলি নিন, তাহলে আপনার ইন্টারেস্টটা কম, এটা কম ওটা কম করে আপনি জয়েন্ট নামে যেই বাড়িটা কিনলেন ইএমআই কিন্তু আপনি দিচ্ছেন, ফেসে গেলেন আপনি। হলো কি আপনার সঙ্গে যে বনিবনা হলো না, আপনি আর বাড়িটা বিক্রিও করতে পারছেন না, ইএমআই কিন্তু আপনি দিচ্ছেন। আমাদের কাছে এরকম প্লেন্টি অফ এক্সাম্পলস যেখানে আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আপনার ওয়াইফ তার বয়ফ্রেন্ডকে নিয়ে ওই বাড়িতে রয়েছেন, অথচ ইএমআই কিন্তু পেইং বাই ইউ। And একটা recent we have seen a law passed that if a husband and a wife are married and the wife is having extramarital affair and she gets pregnant by some other man. না, দ্যাটস ডিফারেন্ট। না, দ্যাটস ইন আ স্পেসিফিক কেস, ইট ক্যানট বি আ রুল। এটা বুঝতে হবে সুপ্রিম কোর্ট। এবার জানবেন অনেক সময় কি হয়, মিডিয়া টিআরপির জেরে না এগুলোকে কি হয় ওই রকমভাবে হাইলাইট করে, বাট এইরকম ধরনের কেসে জানবেন ইটস ফর আ স্পেসিফিক কেস। হয়তো কোনো স্পেসিফিক একটা ঘটনা ঘটেছিল, সেইটার জন্য স্পেসিফিক কেস তুলেছিল। এটা কখনো ল হতে পারে না, এটা কখনো হোল কান্ট্রির জন্য হতে পারে। But এটা সুপ্রিম কোর্ট যে বলছে, হ্যাঁ, এটা ইটস ফর আ স্পেসিফিক কেস। But is it something sensible? না, ইটস নট সেন্সিবল, আমি তাই বলছি না। এবার ধরুন অনেক সময় হয়, একটা পুরোনো সিনেমা আপনাদের মনে আছে ঘর বলে, যে হাজব্যান্ড ওয়াইফ বেড়াতে বেরিয়েছিলেন, হঠাৎ ওয়াইফকে কিডন্যাপ করা হয়, রেপ করে বাড়ি ফেরত পাঠানো হয়। আমার কথার অর্থটা বুঝতে চাইবেন। তারপরে দেখা গেল সেই মেয়েটি হঠাৎ প্রেগনেন্ট হয়ে যায়। এবার যারা রেপ করেছিলেন তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কিছু জানাই যায়নি আর। এইবার সেরম ক্ষেত্রে কিন্তু আদালত অনেক সময় নির্দেশ দেয় যে এই যে মেয়েটি এবার যে প্রেগনেন্ট হলেন, সেই বাচ্চাটির তো কোনো ফল্ট নেই। এবার সেরম ক্ষেত্রে কিন্তু আদালত হয়তো নির্দেশ দেয় অনেক সময় যে বাচ্চাটির দায়িত্ব স্বামীকে নিতে হবে। অনেক ভালো স্বামী আছেন যারা নিজেরাই বলেন আমরা নেব, কিন্তু অনেকে হয়তো তখন ওইভাবে অবস্থায় ওয়াইফটিকে ছেড়ে দিতে চান। ওয়াইফটিরও তো কোনো সেই ক্ষেত্রে দোষ নেই, আপনি বলুন না, Yes. তাই না? তো সেই ক্ষেত্রে অনেক সময় কিন্তু নির্দেশ দেওয়া হয় যে হাজব্যান্ডকেই দায়িত্বটা নিতে হবে। এবার দেখুন সেটা ঠিক কি ভুল, ওয়েদার ইট ইজ রং অর রাইট, ন্যায় কি অন্যায়, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু এটা আর দেখুন আদালতকেও তো একটা দিক নির্দেশ করতে হবে। আদালত তো সবার ঠিক জিনিসটা বলার জন্যই আছেন, যদিও অনেক সময় বলেন না, কিন্তু এটা কিন্তু আদালতকে সেই জন্য বিচার করতে হয় যে একটা মেয়ের জীবন কি তাহলে সেভাবে নষ্ট হয়ে যাবে। সেই জন্য অনেক সময় তারা এগুলো ভাবেন। এই ধরনের জিনিস যখনই দেখবেন না একটা জিনিস খুব কন্ট্রোভার্সিয়াল, তখন যে ভেতরের জিনিসটাকে পড়তে হবে আপনাকে, তাই জন্য হয়তো আদালত ওই রায়টা দিয়েছে। So if we talk about marriage, a man is always considered to be a provider. So why? দেখুন, নট ইন ম্যারেজ, ইন আওয়ার কান্ট্রি ম্যান ইজ অলওয়েজ আ প্রোভাইডার। এবং আমাদের দেশের মেয়েদেরকে এখনো ভিকটিম করে রাখা হচ্ছে। আমাদের রেপ ল ভাবুন না, রেপ লতে সবসময় মহিলাদের ভিকটিম বলা হচ্ছে। কিন্তু আমাদের এই তো কদিন আগে একটি ছেলে যে কেরালায় দুর্গাপুরে না, কেরালা আইআইটিতে একটি ছেলে, আইআইটি না, আইটির একটি ছেলে ইয়ে করলো যে তার মারা গেল, কি বিশেষ দলের নাম বলে গেছে, সেখান থেকে সে রেগুলার অ্যাবিউজ হতো পুরুষ মানুষের হাতে। সেই আইন তো আমরা তুলেই দিলাম 377। যাদবপুরে যে ছেলেটি চলে গিয়েছিল তাকেও তো রেপ করা হয়েছিল। এবার বললেই বলবেন, আমাকে অনেক মহিলারা গালাগাল করেন, এ তো পুরুষ মানুষ করেছে। আচ্ছা আপনি আমায় একটা বলুন, পুরুষ যদি পুরুষকে রেপ করেন সেটা রেপ নয়? তাহলে আপনি বলুন ডোমেস্টিক ভায়োলেন্সে যে সমস্ত মহিলারা শাশুড়ি আর ননদের অত্যাচারে মারা যাচ্ছেন সেটা তাহলে অত্যাচার নয়? কারণ মহিলারা তো মহিলাদের অত্যাচার করছেন, আপনারা তাহলে সেটাকে অত্যাচার মানেন না? আমার কথার উত্তর দিন আপনারা। তাহলে আমরা কখন বললাম যে পুরুষ মানুষকে পুরুষ মানুষ রেপ করে না? কিন্তু বিএনএসে আপনারা কি করলেন, আইন প্রণেতারা আপনারা ওই লটাকেই তুলে দিলেন 377। এই দেশে বাচ্চা ছেলেরাও এত বেশি পুরুষ মানুষদের দ্বারা এরকম অত্যাচারের শিকার হন। 53% বয় চাইল্ডরা সেক্সুয়ালি অ্যাবিউজড। কোথায়? এই ধাবায়, খাবারের দোকানে, হোটেলে, সব জায়গায়। তো তাহলে কেন কি করে হবে? সেটা তার বিচারই হবে না, তুলে দিলেন আপনারা ফট করে। কারণ আপনারা এত রিগ্রেসিভ মাইন্ডেড, আপনারা এগুলো মানেনই না, তাই না? আপনারা সমকামী বিবাহ নিয়ে আপনাদের অদ্ভুত অদ্ভুত ধারণা। কারণ দেখুন, আপনাকে এটা মানতে হবে, ট্রান্সজেন্ডার বলুন, লেসবিয়ান বলুন, গে বলুন, এগুলোকে আপনাকে আজকের দিনে দাঁড়িয়ে মেনে যেতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, নাহলে আপনি ইউ আর আ ভেরি রিগ্রেসিভ কাইন্ড অফ আ পার্সন। আপনি এগুলোকে না, এগুলো হবে না, এগুলো অ্যাবনর্মাল, আজকের দিনে দাঁড়িয়ে সব চলে না। আপনাকে এগুলো মানতে হবে, এগুলো আছে। দেখুন, আপনি পছন্দ করতে পারেন, আপনি অপছন্দ করতে পারেন, বাট ইউ ক্যানট ইগনোর ইট। এটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সত্যি। আজকে ট্রান্সজেন্ডাররা অনেক জায়গায় ডাক্তার আছেন, ট্রান্সজেন্ডার লয়ার আছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছেন, খেলোয়াড় আছেন অনেক। তা আপনি অস্বীকার করতে পারেন নাকি? এটা একটা বড় কমিউনিটি।
আপনি এটাকে এভাবে ইগনোর করে যেতে পারেন না কখনো। আপনারা অদ্ভুত অদ্ভুত কথা বলছেন, আপনারা 377 তুলে দিলেন, অর্থাৎ পুরুষের দ্বারা পুরুষের রেপ, কখনো নারীর দ্বারাও নারীর হয়তো হতেই পারে, তো এগুলো আপনারা তুলে দেন কি বলে? এত রিগ্রেসিভ মেন্টালিটি আপনার। হ্যাঁ, সে কদিন আগে খবর এসছে একটা, ইভেন এটা না খুব হয় কোথায় আপনাকে আমি বলি, এই বলা উচিত না, দেখুন টিচার তো আমাদের একটা সবচেয়ে নোবেল প্রফেশন, এই যে টিচাররা থাকেন না বিভিন্ন স্কুলে, তারা কিন্তু বাচ্চা ছেলেদের না এটা খুব করেন, বলেন নয়তো পরীক্ষায় নম্বর দেবো না, নয়তো তোমার নামে বলবো তুমি আমাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করছো, এই সমস্ত বলে না ভয় টয় দেখি দেখবেন প্রায় এই খবরটা বেরোয়, সেটা নিয়ে কিন্তু আমরা এত মাথা ঘামাই না। অথচ আমাদের দেশে পক্সো কিন্তু জেন্ডার নিউট্রাল ল, সেখানে বাচ্চা মেয়েদেরই খবর পাওয়া করা হয় না, তো বাচ্চা ছেলেদেরটা আর কি হবে? আর মুশকিলটা হচ্ছে আমাদের বাবা মায়েরা বাচ্চা ছেলেদের কোনোদিন ব্যাড টাচ গুড টাচ শেখালেন না, ফলে জানেনই না, মানে ছেলের বাবা মারা তো ভাবতেই পারেন না বাচ্চা ছেলের সঙ্গে এটা হবে। তারপরে তারা অনেক সময় খেলতে গিয়ে, নাচ গানের স্কুলে গিয়ে, নিজেদের স্কুলে গিয়ে, আঁকার স্কুলে গিয়ে এভাবে সেক্সুয়ালি অ্যাবিউজ হন, এবং সেটা তাদের না বড় হয়ে যখন তারা বিয়ে করেন তাদের সেই লাইফেও কিন্তু খুব প্রভাব ফেলে। তাদের ওয়াইফরা যখন তাদের সঙ্গে আসেন কাছাকাছি, তারা সেটা বুঝতে পারেন, তাদের সেক্সুয়াল লাইফটা একদম নষ্ট হয়ে যায়, ট্রমায় ভুগতে থাকেন তারা। আমরা কেউ বুঝি না তো, আসলে আমি বারবার বলছি না, আমাদের দেশে এত মানে ইগনোর সবাই কোনো কিছু নেই। যেমন সেক্স এডুকেশন, সুপ্রিম কোর্ট থেকে বলছে সেক্স এডুকেশন চালু করা উচিত স্কুলের থেকে, সবাই দেখুন তার বদলে কি বলছে, কারণ আমাদের দেশে সেক্স এডুকেশন বলতে লোকে কি বোঝে বলুন তো? ইন্টারকোর্স করা। সেক্স এডুকেশন যে একটা ডিফারেন্ট থিং সেটা মানুষ বোঝে না। সেক্স এডুকেশন মানে যে আপনার একে অপরের মানে সবার শরীর সম্পর্কে সবাইকে জানানো, কি ব্যাপার কি বৃত্তান্ত। সেক্স এডুকেশন ছোটবেলা থেকে জানলে কি হয় বলুন তো, যে আপনার অল্প বয়সে কোনগুলো করা উচিত না। এই যে দেখবেন এখন না খুব অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে তো এই সেক্সের ব্যাপারটা ভীষণ বেড়ে গেছে, তাই তাদের তো জানা উচিত যে কি হলে কি হবে। হয়তো যদি আপনি স্ট্যাটিস্টিক্সে যান দেখবেন অল্প বয়সী মেয়েদের প্রেগনেন্সি ভীষণ বেড়ে গেছে। কেন? এগুলো তো তাদেরকেও জানানো উচিত যে এগুলো হলে এগুলো হবে। কারণ দেখুন যুগ এগোচ্ছে, আপনি যদি ভাবেন, শুনুন আমাদের জমানায় এগুলো ছিল না, আজকের জমানায় আপনি যদি ভাবেন সবাই পর্নোগ্রাফি দেখছে, সবাই ওয়েবসাইট মানে ওয়েব সিরিজ এত এরকম হচ্ছে, সবার হাতে নেট। আপনি যদি ভাবেন না বাবা আমার ছেলে মেয়েকে এগুলো দেখতে দেবো না, এটা হবে। ওনারা দেখছেন এবং যার ফলে ওনারা ইনভলভড হচ্ছেন। কাজে তাহলে তাদেরকে জানানো উচিত না, দেখো ভাই এটা হলে কিন্তু এটা হয়, এটা হলে এটা হয়, তোমরা এগুলো শেখো জানো এগুলো। কাজে যেই জানার মধ্যে দিয়ে একটা জিনিসে যাওয়া আর না জানার মধ্যে দিয়ে একটা জিনিসে যাওয়ায় তো তফাৎ থাকবে। আমি দেখছি যখন সুপ্রিম কোর্টের ওই রায়টা যেটা অনেকে দিচ্ছেন তার এগেনস্টে যে সব কমেন্ট, আমি ভাবছি যে মানুষ মানে দুনিয়া তো এগোলে মানুষের এগোনো উচিত, মানুষ কত পিছিয়ে যাচ্ছেন, যে কি সব কমেন্ট তার এগেনস্টে, আমার হাসি পাচ্ছে। এই জানবেন এই যে বাল্য বিবাহতে সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ সবচেয়ে আগে, মানে মেয়েদের বাল্যবিবাহই। ছেলেদের বাল্যবিবাহটা কিন্তু আবার ইউপি রাজস্থান এসব দিকে খুব বেশি, জানো তো, জোর করে বাচ্চা ছেলেদের বিয়ে দেওয়া হয়। বাল্যবিবাহ মেয়েদের এই পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি। তাহলে আমি আজকে জানতে চাই, এত যে প্রকল্প, এত যে নেওয়া হয়েছে, কন্যাশ্রী রূপশ্রী, এত কিছু মেয়েদের জন্য তো এত কিছু করা হচ্ছে, তাহলে আজকে জানতে চাই এই ওমেন্স কমিশন, এত মহিলা এনজিও আপনারা কি করছেন? তাহলে কেন পশ্চিমবঙ্গে আজকে মেয়েদের বাল্যবিবাহ রোধ করা যাচ্ছে না? কেন বাল্যবিবাহতে পশ্চিমবঙ্গ মেয়েদের জন্য এত এগিয়ে? কেন আপনারা কিছু করতে পারলেন না? করা তো উচিত ছিল। তাহলে কেন হবে এই জিনিস? নারী পাচারে কেন এত এগিয়ে যাব আমরা? আমি তো ছেলেদের কথা আজকে বলছি না, তো আমি ছেড়ে দিচ্ছি, ওটা তো আমরা করি, আমরা বুঝবো। দেখবেন হিউম্যান ট্রাফিকিং এর কথাই যখন আসে, whenever we are talking about human trafficking, we are talking about women. কিন্তু সারা পৃথিবীতে হিউম্যান ট্রাফিকিং এ বাচ্চা ছেলেরা কিন্তু অনেক এগিয়ে। সেটা আপনি পিডোফিলিয়ার জন্য বলুন, পর্নোগ্রাফিতে বাচ্চা ছেলেদের চাহিদা বেশি, ওয়েস্ট এশিয়াতে যে ক্যামেল রেস হয় তাতে বাচ্চা ছেলেদের সবচেয়ে চাহিদা বেশি, বিহারে গন্ডা ডান্সে আপনি যদি মেয়ে দেন ওরা নেবে না, ওদের ছেলেদেরই চাহিদা। তো এই সমস্ত ক্ষেত্রে এমনিও বিভিন্ন দেশে বাচ্চা ছেলেদের চাহিদা খুব বেশি, সে কাজের লোক হিসেবেও। তাহলে আমরা কখন So in orphanages, in all these small places also we have seen a boy child is being sexually exploited more. মেয়েরাও হয়, আমি তো বলছি না মেয়েরা হয় না, আজকে যেহেতু আমি ছেলেদের নিয়ে কাজ করি প্রচণ্ড হয়, প্রচুর। আরও বিভিন্ন, আমি না নাম বলবো না এখানে বসে, আই ডোন্ট ওয়ান্ট টু টক লাইক দিস, তো বিভিন্ন জায়গায় আরও নামকরা প্রতিষ্ঠান আছেন, সেখানে বাচ্চা ছেলেদের হিউমিলিয়েশন সাংঘাতিক। So in India, marriage for men, do you think it's a trap? Yes, definitely. Nowadays, so really a trap. It's a business plan. It's a very good business plan. If you can, what can I tell, execute it. Because I've always, I have only seen
a female child's parent would definitely want a boy or a man for their daughter who has a government job, service. a house, own house. Yeah. And if there is no sister of that boy, fine. আলাদাই ব্যাপার। And আর বাবা মা দুজনেই যদি সরকারি চাকুরি হন, অথচ সেই ছেলেটার বাড়ি থেকে যদি এটা চাওয়া হয় যে মেয়েটি একটু ফর্সা কিনা, সুন্দরী কিনা, শিক্ষিত কিনা, তখন ওটা গন্ডগোল হয়ে যায়। কিন্তু আমি তো উল্টোটা বলি, ছেলের বাড়ি থেকে আপনারাও এরকম চাইবেন, মেয়েটি সরকারি চাকুরে, তার বাবা মা সরকারি চাকুরে কিনা, তার ভাই বোন কি আছে না আছে, তাদের নিজেদের বাড়ি আছে কিনা, আপনারা এগুলো চাইবেন। Yes, and এই যেমন দেখবেন মেয়েটির ছেলের বাড়ির সবকিছুতে অধিকার, ছেলেটির কিন্তু শ্বশুরের সম্পত্তিতে কোনো অধিকার নেই। কেন নেই? তাহলে কোথায় ইকুয়ালিটি হলো? দেয়ার ইজ নো ইকুয়ালিটি। মানে ঘর জামাই টার্মটাকে কেন? আমার না এটা খুব আপত্তি। আমি এই জায়গাটায় কিন্তু ছেলেদেরকে সাপোর্ট করি না, যে আপনার ওয়াইফ যদি আপনার বাড়িতে এসে থাকছে, মানে আপনার বাবার বাড়িতে, বা তাহলে আপনার কি আপত্তি আপনার মেয়ে বউয়ের বাড়িতে গিয়ে থাকতে? ওয়াই ইউ আর নট স্টেইং দেয়ার? এটা কেন ছেলেদের বেরোতে হবে? এখান থেকে বেরোতে পারলে অনেক কিছুর সমাধান। ঘর জামাই টর জামাই বুঝি না, তাহলে আপনার স্ত্রী কি ঘর বউ নাকি? এইগুলো থেকে আপনাদের বেরোতে হবে, আপনারা বেরোতেই পাচ্ছেন না কেউ, তাই জন্য আরো প্রবলেমে পড়ছেন। আর আজকাল মানে মহিলারা এটাও চায় যে বিয়ের পরে শ্বশুর শাশুড়ির সাথে না না, আমি আপনাকে এখানে একটা কথা বলি। দেখুন, আগেকার দিনে মেয়েদের অনেক অল্প বয়সে বিয়ে টিয়ে হতো, ব্যাপার আলাদা। এবার দেখুন আজকের মেয়েরাও অনেকে একটাই মাত্র মেয়ে, আজকাল একসঙ্গে থাকা কমেও গেছে। কিন্তু এই যে আজকে ছেলেদের না এখন ওটা এক্সপেক্ট করে যাচ্ছেন যে উনি ওনার বাবা মাকে দেখবেন, ওনার বউ এসে ওনার বাবা মাকে দেখবে। এটা কিন্তু আমি সাপোর্ট করছি না, কারণ আজকালকার দিনে বেশিরভাগ মেয়ে একটি মাত্র মেয়ে, তার বাবা মাকেও তো একটা দেখার ব্যাপার আছে। উভয়ে মিলেমিশে সবার বাবা মাকে দেখো, অথবা যদি না তোমার বউ সেটা পছন্দ না হচ্ছে, তুমি তোমার বাবা মাকে দেখো, ওর বাবা মাকে দেখবে, দুজনে একটা মিডল প্লেসে থাকো, ভাগাভাগি করে নাও। এই নিয়ে ঝগড়াঝাটির, এটা কিন্তু কোনো ঝগড়াঝাটির কারণ হতে পারে না। কারণ তুমিও হয়তো একটা ছেলে, ও হয়তো একটা মেয়ে, তাহলে ওর বাবা মাকে কে দেখবে? ওর বাবা মাও ওনাকে পড়াশোনা করিয়েছেন, চাকরি দিয়েছে, চাকরি করে ওরও একটা দায়িত্ব আছে। অথচ ওর বাবা মার সম্পত্তিটা কিন্তু তুমি পাবে, তখন তোমার ভাল লাগবে। তাহলে ওর বাবা মাকে দেখার দায়িত্ব নেই তোমাদের? তোমার বাবা মাকে তুমিও দেখবে, তুমি এক্সপেক্ট করবে তোমার বউ এসে দেখবে, দুটো একসঙ্গে হতে পারে না। তুমি দেখো তোমার বাবা মাকে, ও দেখুক ওর বাবা মাকে, অথবা দুজনে মিলিয়ে মিশিয়ে সবাইকে দেখো, কোনো প্রবলেম নেই। কিন্তু এই এক্সপেকটেশন, আমি বারবার বলবো, কিন্তু এটা কিন্তু খুব ভুল এক্সপেকটেশন আজকের দিনে দাঁড়িয়ে। কারণ আগেকার দিনের ব্যাপারটা অন্যরকম ছিল, ওরও হয়তো অনেক ভাই বোন ভাই ছিল, এরও অনেক বাড়িতে সেরকম অবস্থা ছিল, মেয়েরা অনেক অল্প বয়সে বিয়ে হয়ে চলে আসছে। আজকের সিচুয়েশন কিন্তু ডিফারেন্ট, আজকের সিচুয়েশন এরকম নয়, আজকে ওটা বললে হবে না। আর আজকের মেয়েরা এক্সপোজার পেয়েছেন, ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স পেয়েছেন, সব কিছু পেয়েছেন, তারা ভাবনা চিন্তা অন্যরকমভাবে করছেন। আমি ছেলেদের কিন্তু বারবার একটাই কথা বলতে চাইছি, আপনারা আপনাদের এক্সপেকটেশন, ভাবনা চিন্তা বদলান। আপনারা সেটা বদলাতে পারছেন না, পারছেন না বলে কিন্তু এত ক্ল্যাশ হচ্ছে। আপনারা ভাবনা চিন্তা বদলান, দেখবেন ক্ল্যাশ কমে যাবে। একটা মহিলা যখন ডোমেস্টিক ভায়োলেন্স ওর সাথে হয়, তখন কিন্তু ওকে সাপোর্ট করার জন্য অনেক কেউ আসে, কিন্তু না, আমি এবার একটা কথা বলি, ছেলেরাও ডোমেস্টিক ভায়োলেন্স যখন শিকার হন, ওনারা কিছুতেই থানায় যেতে চান না। এক্স্যাক্টলি কেন চান না? ওনার মাকে দিয়ে উনি ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করাতে পারেন, আপনি করান তো দেখি। ওনারা ভেবে যাচ্ছেন কি বলুন তো, সব ঠিক হয়ে যাবে। কেন ভাবছেন আপনি? একবার এগুলো হলে কোনোদিন ঠিক হয় না। আমাকে থানার মহিলা ওসিরা বলেছেন যে নন্দিনী কেন শাশুড়ি করেন না বউয়ের সম্বন্ধে গিয়ে? কে বারণ করেছে? ওনার কাছেও তো সে অধিকারটা আছে, করেন না। না দিদি, ভাবছিলাম কি সব ঠিক হয়ে যাবে, ছেলে বউয়ের মধ্যে কে করতে চায়। তাহলে আপনি কেন করেন না? আপনি তো সেই সুযোগটা নেননি। কেন নেননি? আর ছেলেরাও তো ডোমেস্টিক ভায়োলেন্স আপনি না করুন, মারধরের কেসটা তো মশাই করতে পারেন। সেদিন আপনাকে একটা উদাহরণ দিই, আমাদের কাছে একটি ছেলে ছিল, তার বউ তাকে নির্মমভাবে মেরেছে, এবং ছেলেটি কিন্তু অসুস্থ, মানে তার কাছে সেসব আছে, খুবই কিডনি মানে ডায়ালিসিসের পেশেন্ট। তার সে মেডিকেলটা অবধি না করি আমাদের অফিসে এসে উপস্থিত, তাকে আমাদের ছেলেরা নিয়ে গিয়ে মেডিকেল করালো, থানায় জবরদস্তি প্রায় নেওয়া হলো, সে কিছুতে এফআইআর করবে না কিনা, তার বউকে যদি অ্যারেস্ট করে নেওয়া হয়, তাহলে আপনি এদেরকে কি বলবেন? সে এখনো এক্সপেক্ট করছে এই বউয়ের সঙ্গে সে থাকবে, তার বউ তাকে রেগুলার পেটায়, এটাও আমি বলে দিই। আচ্ছা, তার জন্য যখন মিডিয়া ইন্টারভিউ সমস্ত ব্যবস্থা করা হচ্ছে, সে দিতে রাজি হলো না। মিডিয়া চলে এসেছিল সব ইন্টারভিউ নিতে, সে রাজি হলো না মিডিয়া ইন্টারভিউ দিতে। বলুন তো আপনি কি বলবেন? এরা এখন এক্সপেক্ট করে যায় বউরা সঙ্গে থাকবে। ছেলেদেরকেও এই জায়গাগুলো বদলাতে হবে, ছেলেদেরকে সেই ড্রাস্টিক অ্যাটিচিউড হতে হবে। সব বাচ্চার সঙ্গে থাকবে, বউ সঙ্গে থাকবে না, এটা করলে হবে না তো। আমি যদি ইয়াঙ্গার জেনারেশনের কথা বলি, এই যে গোল্ড ডিগার টাইপ যেরকম মেয়েরা, যারা ছেলেদের সাথে থেকে জাস্ট ফাইন্যান্সিয়ালি ইউজ করছে, ঘুরছে যাচ্ছে, অ্যান্ড দেন অল অফ আ সাডেন ছেড়ে অন্য ছেলের সাথে বিয়ে। একটা ছেলেরা কেন জান না থানায় কমপ্লেন করতে, বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস?
আমার কথা হচ্ছে আইনটা বড় কথা না, আপনি যান না কেন কমপ্লেন বা মেল করেন না কেন থানায়, আমার কাছে কথা 2 বার 3 বার 4 বার 10 বার সে মেল অগ্রাহ্য হবে, 20 বারের বার কিন্তু মেল গ্রাহ্য হওয়া শুরু হবে যে আরে এত ছেলে কেন এরকম করছে। এইভাবেই কিন্তু আইন আসে, মানুষের টনক নড়ে। আপনারা তো করেন না বাবা, ওনাদের ইগোতে লাগে আমার একটা মেয়ে ল্যাং মেরে চলে গেছে, আমি এরকম বলবো, বন্ধু বান্ধব কি বলবে আমাকে, এত যদি ভাবেন তাহলে কিন্তু কিছু হবে না। আপনাদের কোথাও না কোথাও একটা গিয়ে স্ট্রং হতেই হবে। সারাদিন আপনারা ভাবছেন এই বাচ্চা এই বউ এদের ছেড়ে আমি কি করে থাকবো, আপনারা তো কোথাও গিয়ে ইগনোর করতে শিখছেন না, স্ট্রং হচ্ছেন না। তো আপনাদের হতে হবে, সেটা হতে হবে বলেই সবকিছু বদলাবে। Legal risks are ভেরি হাই, ভেরি হাই, ভেরি হাই। women. আর মেন সুইসাইডালের অনেক কারণ আছে। কোনো সময় হয়তো হলে এত ইএমআই চাপ বেড়ে গেছে দিতে পারছি না, অফিসে ভীষণ ঝামেলায় স্ট্রেস পারছি না, ম্যাট্রিমোনিয়াল ডিসপুট তো আছেই। কিন্তু আপনি আমায় বলতে পারেন যে কজন মহিলা ইএমআই দিতে পারছেন না বলে সুইসাইড করেন, অফিসের স্ট্রেসে সুইসাইড করেন? মহিলাদের একটা আছে ডাউরির কারণে, অত্যাচারের কারণে করেন, কিন্তু পুরুষ মানুষ এরমও আমি জানি বাচ্চাকে দেখতে পারছেন না বলে সুইসাইড করে। পুরুষ মানুষের কিন্তু বিভিন্ন কারণ সুইসাইড করার। মেয়েরা কিন্তু জেনারেলি ওই একটা কারণের মধ্যে শ্বশুরবাড়ির অত্যাচারে বেশি, আর অনেক সময় প্রেমে ব্যর্থ হয়ে, তাও কিন্তু কম, আমি আপনাকে বলছি কম। আজকাল একটা হয়েছে অনেকেই পরীক্ষায় সাকসেসফুল না হয় সময় করে ফেলছেন, যেটা ছেলেদের না ডিফারেন্ট কারণ, এটা অনেক কারণ, অনেক অনেক কারণ। ইভেন আমি যে বিভিন্ন কলেজে লেকচার দিতে যাই, অনেক প্রফেসররা আমাকে বলেন যে নন্দিনী দি একটা ব্রেকআপ হলো রিলেশনশিপে, মেয়েটা হয়তো তারপরে না এ করে গিয়ে ক্যারিয়ার করছে, পড়াশোনা করছে, ছেলেগুলো ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, আর ক্যারিয়ারও হচ্ছে না, কিছু হচ্ছে না। এই ছেলেদের হ্যাঁ, আর না আমি ইমোশনাল শুধু না, আজকের এটা তো আজকের তো ছেলে মেয়েটা উভয়েরই প্রবলেম, দুজনের ক্ষেত্রে এটা দুভাবে দেখা দেয়। আজকে রিজেকশন নিতে পারে না, আজকের জেনারেশন দে আর ভেরি অ্যাফ্রেড অফ ফেলিয়ার, কারণ এতে বাবা মা শেখাচ্ছেন না যে আমি হেরে যাওয়া জীবনে ইম্পর্টেন্ট, তুমি হেরে গেলেই তবে আবার উঠে দাঁড়াতে পারবে, আমি জিতবো নাকি সবসময়, আমাকে হারতেও শিখতে হবে। আর এই জিনিসটা কিন্তু ছোটবেলা থেকে শেখানো হচ্ছে, সেটাকেও শেখায় না আজকে বাবা মা। দেয় তুই 1 নম্বর, তুই বাবা মা তো উল্টোটা করছে, ও পারলো তুই পারলি না, মা ধর পেতে না দেওয়া, এটা কোথায় ওদের মনে একটা হয়ে যাচ্ছে আমাকে ফার্স্ট হতেই হবে, আমি সব সেরা, আমি পারবো, আমি বেস্ট। এই করতে করতে ওরা ভাবছে হেরে যাওয়া মানেই রিজেকশন, হেরে যাওয়া মানেই ফেলিয়ার, এই হেরে গেছে এবার বাবা মা কি বলবে, এই পাড়ার লোক কি বলবে, আমি পারলাম না, আমার হলো না, করতে করতে তখন ওরা হয়ে যাচ্ছে কি সুইসাইডাল, ওটা তো ওইখানে চলে যাচ্ছে। আরও না আমাদের সমাজে বহু প্রবলেম আছে। এই যে আমাদের সমাজে যে একটা কথা আছে না সবসময় পেট্রিয়ার্কি, আপনি আমাকে এখনো কোয়েশ্চেনটা করেননি, সবাই আমার ইন্টারভিউতে করে, বাট পেট্রিয়ার্কি না ইজ আ কনসেপ্ট আর আইডিয়া অ্যান্ড ইট বিলংস টু ওমেন ভেরি ভেরি মাচ। পুরুষ মানুষের থেকে আমি আপনাকে একটা কথা বলি, যখন একটা রেপ হয় আপনি দেখবেন, আপনি মহিলাদের মন্তব্য পড়বেন। ধরুন একটা রেপ হয়েছে, একটি মেয়ে, এই যে রিসেন্ট একটা রেপ হলো, ধরুন একটা মেয়ে না যে হয়তো অফিস টফিস যায়, একটু রিভিলিং ড্রেস টেস পরে, বা হয়তো পার্টি করে, বা হয়তো সিগারেট খায়, ড্রিঙ্ক করে, দেখবেন বহু মহিলা কিন্তু খুশি হয়। ও হবে না কেন, হয়তো পার্টিতে যায়, ড্রিঙ্ক করে, স্মোক করে, ছোট ছোট জামা পরে, ছেলেদের সঙ্গে করে, বেশ হয়েছে। এইটা হচ্ছে পেট্রিয়ার্কি, দে আর ভেরি রিগ্রেসিভ, যে ভালো হয়েছে, বেশ হয়েছে। ছেলেদের অনেক ছেলেই আছে এটা ভাবে বেশ হয়েছে, কিন্তু আমার কাছে কথা যে এর মধ্যে মহিলারা কিন্তু একটা বড় সংখ্যক, কাজে সো পেট্রিয়ার্কি ইজ আ কনসেপ্ট আর আইডিয়া, ইট ডাজন্ট বিলং টু মেন অনলি, এটা ইট বিলংস টু ওমেন ভেরি ভেরি মাচ। আমি তো দেখি সব কিছু চারপাশে, এবং তারা কিন্তু খুব খুশি হন, এবং অনেক মেয়ে যারা নিজের চেষ্টায় হয়তো উপরে পৌঁছেছেন, তাদেরকে বেশিরভাগ মহিলা যাদের হয়তো ওটা হলো না, যারা হয়তো চেয়েছিলেন, যাদের হয় না, যারা বাড়িতে বসে আছেন, যারা কিছু করতে পারেননি জীবনে, তারা সবসময় চেষ্টা করছেন যে বলার হবে না কেন, এই তো রাত্রিবেলা করে বাড়ি ফিরে দেখতে ভালো তো আসলে, একবার ওই করে সব পেয়েছে। তারা কিছুতেই মানতে পারেন না যে মেয়েটি হয়তো নিজের চেষ্টায় ওখানে পৌঁছেছে। এই জিনিসটা আমার সাথে সবসময় তারা তাদেরকে টেনে নেওয়ার চেষ্টা করেন। দিস ইজ কল পেট্রিয়ার্কি অলসো। যে আমি দেখেছি একটা রেপ হলে বিশেষ করে মহিলাদের যে কমেন্ট, মনে মনে তারা কিন্তু আনন্দিত। এই যে আমি একটা কথা বলি, আজকে এই যে একটা রিসেন্টলি ঘটলো দুর্গাপুরের ঘটনা, খুব জানতে ইচ্ছে করে, এই যে অভয়ার সময় যারা প্রচুর রাস্তায় নাচানাচি করে কবিতা বলে সব কিছু করেছিলেন, কই তাদের কাউকে তো আজকে দেখতে পাচ্ছি না। কারণ এখানে টিআরপি কম হবে, ওনাদের প্রতিবাদ সিলেক্টিভ, ওনারা খুব টিআরপির খোঁজে থাকেন যে কোনটা করলে আমি টিআরপি পাবো। কিন্তু আমার কাছে কথা, রেপ সবসময় একটা নিন্দনীয় ঘটনা, যেখানে যে রাজ্যে যখনই হোক সবসময় আমাদের নিন্দা করা উচিত, কারণ যারা রেপ করেন তারা কিন্তু পুরুষের পর্যায়ে পড়েন না। রেপ একটা মানসিক এবং সামাজিক ব্যাধি, ইটস আ ডিজিজ। আমাদেরকে
সেটা নিয়ে বরং রিসার্চ করা উচিত, কেন রেপটা এত বেড়ে গেল হঠাৎ করে। আরও প্রচুর কারণ আছে, সেই কারণটা এত ছোট পডকাস্টের মধ্যে সম্ভব না। এটা একটা মানে সাইকোলজিক্যাল এফেক্ট অনেক কিছু, সেটা নিয়ে আলাদা আলোচনা। আমাদের বরং সেই আলোচনায় মন দেওয়া উচিত যে হঠাৎ করে এত রেপ কেন বেড়ে গেছে। কিন্তু এটা বেড়ে গেলেই একদল লোক বলতে আসেন মেয়েরা ছোট জামা পরে, মেয়েরা ড্রিঙ্ক করে, মেয়েরা মেয়ে বেরোচ্ছে কি করছিল না না, তার অনেক কারণ আছে, অনেক কারণ। তাহলে অনেক মেয়েরা কলেজের ভেতরেও ছিলেন, আমাদের গভর্নমেন্টই তো বলছে মেয়ে কি না, অনেক মেয়েরা কলেজের ভেতরে ছিলেন, ডিউটিতে ছিলেন, তাদেরও রেপ হয়েছে। ইয়েস, অনেক 3 বছরের বাচ্চারও রেপ হয়। তাহলে আমাকে জানতে হবে এই রেপটা কেন এত বাড়লো, এটা নিয়ে কথা বলতে হবে। এবং আমার সবচেয়ে খারাপ লাগে যে অনেক আমাদের পুরুষ অধিকার কর্মীরা বলছেন যে হ্যাঁ মানে এটা খুব কথা বলা ভালো নাকি যে রাত্রিবেলা মেয়েরা বাইরে বেরোবে না। সবাইকে এটা বুঝতে হবে, মেন্স রাইট মুভমেন্ট ডাজেন্ট মিন যে মেয়েরা শোয়ার ঘরে থাকবেন আর রান্নাঘরে থাকবেন না। মেন্স রাইট মুভমেন্ট মিনস পুরুষ মানুষের টোটাল এম্পাওয়ারমেন্ট, তাদের সব কিছু নিয়ে, যে শুরুতে যেটা বললাম যে পুরুষ মানুষের সব কিছু নিয়ে কথা বলতে হবে। টোটাল এনলাইটমেন্ট, এম্পাওয়ারমেন্ট অফ মেন, যেটা ওমেন এম্পাওয়ারমেন্ট মেন করেছিল, আজকে তার মানে অবশ্যই অন্য কিছু দাঁড়িয়েছে। আমি বারবার এটা বোঝাতে চাইছি। আর মেন এম্পাওয়ারমেন্ট, মেন্স রাইট মুভমেন্ট ডাজেন্ট মিন যে উই আর ওমেন হেটার্স। আমরা মেয়েদের রেপ হলে খুশি হব, মেয়েরা বিপদে পড়লে খুশি হব, মেয়েদের যাচ্ছাতাই বলবো, এটা হতেই পারে না মেন্স রাইট মুভমেন্ট। কাজে আমার বক্তব্য সবসময় এটা যে রেপ যখন যেখানে হবে তার নিন্দা করতে হবে, এবং যারা রেপ করেন তারা কখনো পুরুষ মানুষ নন। আর সব অল মেন আর রেপিস্ট এটা বলে দেওয়ার মতো নির্বুদ্ধিতাও করা উচিত না। তাহলে পৃথিবীর সব পুরুষ মানুষ, অথচ আজকে ট্রাফিকিংয়ে সমস্ত মহিলাকে যারা উদ্ধার করে আনেন তারা অধিকাংশ পুরুষ মানুষ মেন স্ট্রিমে। আর এই যে ট্রাফিকিংয়ের জেনারেলি যে চলে না পৃথিবী জুড়ে, তার সব মাথায় প্রায় মহিলারা বসে আছেন। দেখবেন ট্রাফিকিংয়ে যখন চাই ধরা পড়ে বেশিরভাগ দেখবেন মহিলা, কারণ তাতে সুবিধা হয় তো মহিলাদের দিয়ে এটাকে ছড়িয়ে রাখলে। তো এইগুলো না আমাদের ভাবতে হবে সব সময় যে আজকে আমরা কি করছি, কেন করছি। যে আর মহিলাদের প্রচুর রিগ্রেসিভ কমেন্ট দেখেছি এই সমস্ত রেপে, যে বেশ হয়েছে, বেশি ঘুরে বেড়ানো, বেশি খোলাবেলা জামা কাপড় পরা, এগুলো কিন্তু রেপের কোনো কারণ নয়, এটা অন্য ব্যাপার। সেই মহিলা কে কি জামা কাপড় পরবেন, কি করবেন, সেটা তার ব্যাপার। সেটা শোভন অশোভন সেটাও অন্য আলোচনা। অবশ্যই শোভন লাগে না দেখতে যে সমস্ত জামা কাপড় পরে অনেকেই ঘুরে বেড়ান, রাস্তায় বেরোন, সবসময় সেটা সব শোভন জামা কাপড় পরার আলাদা জায়গা আছে, সেটা ওনাদের বুঝতে হবে। কিন্তু সেইটার জন্য এটার সঙ্গে সম্পর্কিত হতে No, absolutely. Absolutely. So, do you really think that men in India are silently dying because no one asks how they are dying? এক্স্যাক্টলি। সো এরকম যদি চলতে থাকে, এক হচ্ছে যে ছেলেরা এখনই বিয়ে করতে ভীষণ করছেন, যে বিয়ে করতে চায় প্রচুর একটা বড় সংখ্যক পুরুষ, কিন্তু দে আর নট উইলিং টু গেট ম্যারিড, এবং তারা অন্যরকমভাবে ভাবতে শুরু করেছেন। তবে ম্যারেজটা একটা বড় ইনস্টিটিউশন, এত সহজে দে আর নট গোয়িং টু এন্ড। তো হবে আস্তে 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 ডাইং, আস্তে আস্তে ডাইং, এরকম হবে। তবে পুরুষ মানুষের একটা ভীষণ আকাঙ্ক্ষা আছে যেটা মেয়েদের মধ্যে না আস্তে আস্তে কমতে শুরু করেছে, যে বাবা হব, মানে বংশটা এগিয়ে যাবে, এটা এখনো, এবং তাদের বাবা মায়েরও, এটা পুরুষ মানুষের কিন্তু মেয়েদের থেকে বেশি আকাঙ্ক্ষা। আমি এটা খুব দেখছি, মানে এত বছর কাজ করে মেয়েদেরও ছিল, কিন্তু মেয়েদের না, মেয়েরা না আর নাও মাচ প্রোন টু গোয়িং মানে ইন্ডিপেন্ডেন্ট, মানে ওরা দে আর গোয়িং টু বি মানে যে আমি ইন্ডিপেন্ডেন্ট থাকবো, আমি চাকরি করবো, এরকম জীবন কাটাবো, মানে ওরা অনেক ভালোবাসছে ওইটা এখন। মানে আমি যদি বারবার বলি না, মেয়েরা একা থাকতে শিখে গেছে, পুরুষ মানুষ এখনো শেখেনি। এখানে সবচেয়ে বড় প্রবলেম, যেদিন পুরুষ মানুষ শিখে যাবেন এটা, সেদিন প্রবলেম তৈরি হয়ে যাবে সেদিন। এখনো পুরুষ মানুষ ভাবছেন কি বলুন তো, বাবা মা বউ বাচ্চা নিয়ে থাকবো, একটা ফ্যামিলি, নিটোল ফ্যামিলি। এটা পুরুষ মানুষের মধ্যে থেকে এখনো যেতে হয়তো অনেক দিন লাগবে। অ্যাবসলিউটলি। কেন কি মানে পুরুষ মানুষ সবসময় ভাবে একটা পিসফুল, ওই তার পেছনে না পিসফুল শুধু না, ওই যে ওইটা ফ্যামিলি হবে, মেয়ে হবে, তো আমার উইমেনের পয়েন্ট অফ ভিউ ইজ অলওয়েজ শি ওয়ান্টস ফ্রিডম, বংশ আগে বেরোবে, এরকম হবে। আর বহু মহিলাই আছেন যাদের একটা পাকে চক্রে বিয়ে হয়ে গেছে, যারা কিন্তু এই বিয়েটা করতে চাননি, যারা ভেবেছিলেন আমি একা থাকবো, চাকরি করবো, নিজের মতো গান গাইবো, কবিতা বলবো, মা বাবার কাছে না পাইনি। তখন হয়তো অতটা ছিল না। বিয়ের পরে আরো এটা কখন আরো বাড়ে, আজকাল দেখছি ছেলে মেয়ে একটু বড় হয়ে গেছে, স্কুলে চলে গেছে, তারপরে আবার ওদের এটাও। আর এই সোশ্যাল মিডিয়াতে এত ইন্ডিপেন্ডেন্ট ওমেন ওরা দেখতে পান না, তখন ওনাদের মাথাটা আরো খারাপ হয়ে যায়। তখন যেন তেন প্রকারে ওনারা ওই সংসার থেকে বেরোতে চান, সোশ্যাল মিডিয়ায় গিয়ে হঠাৎ করে একটা প্রেম তৈরি হয়, প্রেমের হাত ধরে বেরোতে চান, তারপরে কিন্তু বিশাল গন্ডগোলও অনেক কিছু হয়ে যায়। কেউ বস্তাবন্দি হয়ে যান টুকরো টুকরো হয়ে, কারুর খুন হয়ে যায়, কারুর জীবনটা শেষ হয়ে যায় অন্য কোনো রাস্তায় গিয়ে, এরকমও প্রচুর। মেয়েরা আমার কথা অস্বীকার করতে পারবেন না হয়তো। So do you think Indian laws are unfairly tilted against men in cases like dowry, domestic violence? হ্যাঁ, ডেফিনেটলি। আমার মতে ইন্ডিয়ান, দেখুন ল চেঞ্জ হওয়া কিন্তু অত সোজা কথা নয়, হ্যাঁ অনেক স্টেপস আছে।
ইন্ডিয়াতে এখন যেটা খুব দরকার একটা মেন্স কমিশন, তাতে কি হবে অনেক ডেটা, এই যে বছরের শেষে ইউ আর অলওয়েজ সিইং যে দিস ইয়ার ডোমেস্টিক ভায়োলেন্স রেট ইজ দিস ফ্রম উই আর গেটিং ইট ফ্রম এনসিআরবি। তো আপনি কোথায় পেলেন? আর আপনি জানলেন কি করে পুরুষ মানুষের সঙ্গে কত হচ্ছে? কারণ বিকজ দেয়ার ইজ নো মেন্স কমিশন, ইউ আর নট গেটিং এনিথিং। আর থানা টানাতেও যেগুলো আমাদের মাধ্যমে বা অন্য কারোর মাধ্যমে পৌঁছচ্ছে সেগুলো তো কারণ সেগুলো তো কাউন্ট হচ্ছে না। অনেক ছেলেরা এখন চালাক হয়েছেন আমাদের মতন বিভিন্ন মেন্স রাইট অ্যাক্টিভিস্টদের মধ্যে সঙ্গে মিশে অর্গানাইজেশনে গিয়ে দে আর সেন্ডিং মেইলস অ্যান্ড এভরিথিং, বাট সেটা তো ইউ আর নট কাউন্টিং ইট না, বাট বিকজ দ্যাটস নট গোয়িং এনিওয়ে। সো ওয়ার ইউ আর গেটিং দ্য স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটাস, ইউ আর গিভিং আ হাফ কুক থিং না। তুমি ওমেনদেরটা দিচ্ছ, মেনদেরটা কোথায়? দেন ইউ আর কামিং টু আ কম্প্যারিজন যে ছেলেদের এত মেয়েদের এত, ছেলেদের এই যে এভরি ইয়ার উই আর গিভিং যে এবার এখন যেমন মেয়েদের রেশিও বেড়ে গেছে ছেলেদের তুলনায় 1001,980, 1010,980, কোথা থেকে পাচ্ছ? সমস্ত রিপোর্ট আসছে তবে তো পাচ্ছ না। আগে যেমন মেয়েদের রেশিওটা কম ছিল ছেলেদের তুলনায়, তাহলে এখানে তো তুমি একটা হাফ বেকড জিনিস দিচ্ছ। ওয়ার ইউ আর গেটিং যে মেন্সরা কত ডোমেস্টিক ভায়োলেন্সে বা অন্য কিছুতে ফলস রেপ কেসে বা এত কিছুতে, তুমি তো নেই তো তোমার কাছে। তাহলে মেন্স কমিশন হোক, সব ডেটা স্ট্যাটিস্টিক্স জমা পড়ুক, দেন ইউ গিভ ইট আফটার। যে ফলস অ্যালিগেশন গুলো যেগুলো লাগে মেন্সদের উপরে, তো লাইক ডু ইউ থিঙ্ক দিস ইজ সামথিং দ্যাট ইজ going in the right way? Because like just giving a false allegation on a man for your own benefit, this is destroying a man's life. ইউ নো হোয়াট ইজ হ্যাপেনিং, যখন এই ফলস এলিগেশন বাড়তে বাড়তে এখন এমন জায়গায় পৌঁছেছে থানায় গেলেও মেয়েদেরকে আর থানার লোকরাও বিশ্বাস করছে না। ওরা নিতে বাধ্য তাই না, কিন্তু ওরা নিজেরাও বুঝে যায়, পাত্তা দেয় না। কোর্টেও সুপ্রিম কোর্ট বলছেন, হাইকোর্টরা সবাই বলছেন এজন্য। তার ফলে কি হচ্ছে, যেই দেখুন এটা তো নয় যে মেয়েদের উপর এখনো অত্যাচার হয় না, তার ফলে যাদের উপর অত্যাচার হচ্ছে না তাদের না মুশকিল হয়ে যাচ্ছে। Can you share any incident or case where a man has been falsely? আরে এভরিডে উই আর গেটিং ইট না। আমাদের অফিস 7 days ওপেন, ওকে, অ্যান্ড এভরিডে অ্যাটলিস্ট 6 to 7% আর কামিং। ফলস এলিগেশন তো, এভরিথিং ইজ ফলস। আমি আপনাকে বলে দিই, সেপ্টেম্বর মাসে আমাদের কাছে অনলি ইন সেপ্টেম্বর উই হ্যাভ 677 ভিকটিমস, অনলি সেপ্টেম্বর। 677 তাও তো সেপ্টেম্বরে ধরুন 28 পরে আমাদের অফিস বন্ধ হয়ে গেছে পুজোতে। আর অক্টোবরে আজকে কত তারিখ? 13, তো আমি একটু দেখে এলে আমার ভালো হতো, আমার তো মানে পুরো কম্পিউটারে হয়ে যায়। তাও অক্টোবরে ধরুন আমাদের অফিস তো অক্টোবরের 2 তারিখ 3 তারিখ থেকে প্রবাবলি খুলেছে, আজকে হচ্ছে 14, 10 দিন। 10 দিনের মধ্যে একদিন আবার আমাদের অফিস হয়নি, মাঝখানে বন্ধ ছিল একটা কাজের জন্যে। তাও কিছু না হোক এই 10 দিনের মধ্যে 30 জন তো এসেই গেছে, 30 থেকে 30-এর বেশি। So why do you think that? আর পুজোর পরটা কি একটু কম থাকে, এটাই ফেস্টিভ তো একটু লোকে কম আসে এই সময়টা। তার মধ্যে তো আরো, so why do you? হ্যাঁ আমি আপনাকে বলি, পুজোর পরে বাড়ে, আস্তে আস্তে বাড়বে। কেন বলুন তো, পুজোয় অনেকে নতুন প্রেম টেম হয় তো, এবার হওয়ার পরে এই ফলস এলিগেশন বাড়বে। কখন কি বাড়বে বলুন তো? ইয়েটা শ্লীলতাহানি বাড়বে বেশি, মানে ফলস এলিগেশন অফ শ্লীলতাহানি, মানে বুঝলি তো এটা যে শ্লীলতাহানি মানে। If you can explain for our viewers in English, it will be. শ্লীলতাহানির ইংরেজিটা আমার এই মুহূর্তেই না, আমি কেন ভুলে গেলাম বুঝলাম না। মলেস্টেশন, ফলস মলেস্টেশন, অথবা যে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, মানে যে আমাকে, সেটা হয়তো কয়েক মাস বাদ থেকে শুরু হবে, যে আমাকে মানে ফলস ম্যারেজের ইয়ে আর কি, যে আমাকে বলেছিল বিয়ে করবে বলে, উই হ্যাভ গট ফিজিক্যাল রিলেশন অ্যান্ড নাও হি ইজ টেলিং হি উইল নট ম্যারি মি, এরকম। এটা বাড়বে, এখন হবে না, মাস 4-5 বাদে এগুলো আসবে, পুজোর সময় প্রেম এগুলো। So ma'am, why do you think? আবার অনেকে পুজোর সময় বরের থেকে গয়না টয়না সব নিয়ে নেবে, ধানতেরাসে, তারপরে এবার ফলস 498 হবে। So there is still no law to protect men from domestic violence or sexual harassment. ওইটাই আমি বলছিলাম, সেক্সুয়াল হ্যারাসমেন্ট। সেক্সুয়াল হ্যারাসমেন্টটা তো খুব কর্পোরেটে হয় না, ফলস সেক্সুয়াল হ্যারাসমেন্ট না। ল তো কিছুই কোথাও নেই এখনো, লড়ে যাচ্ছি যদি হয় কিছু। So why is alimony only one-sided? Shouldn't finance? না দেখুন, হিন্দু ম্যারেজ অ্যাক্টে আপনার যদি বিয়ে হয় তাহলে কিন্তু পুরুষ মানুষ মেনটেনেন্স চাইতে পারেন, মানে আপনি যদি আপনার ওয়াইফের থেকে কম মাইনে পান বা আপনি যদি বেকার হন আপনি অ্যাপ্লাই করতে পারেন। ছেলেরা করতে চায় না, দিদি আমার কিছু চাই না। কেন চাই না? তুমি যদি 1000-2000 টাকাও পাও, আরে তুমি রাখো না, তুমি তো পেলে এটাই সবচেয়ে বড় কথা, এটা তো একটা ইনস্ট্যান্স। না দিদি আমার কিছু চাই না, কিন্তু আপনি হিন্দু ম্যারেজ অ্যাক্টে যদি বিয়ে করেন তাহলে আপনি ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্যাট। Men are nowadays like. আর আমার কাছে কথা কি বলুন তো, হিন্দু ম্যারেজ একটা যদি নাও হয় না, আপনি একটা মামলা করে দিন, আরে পাবেন না আমি ধরে নিলাম, কিন্তু এটা মামলাটা ইনস্ট্যান্স হয়ে থাকে।
So, men are avoiding therapy. Like, is this some stigma or lack of resources? না স্টিগমা আর না আমাদের তো এখানে একটা প্রবলেম না আমাদের দেশে যে ইফ ইউ আর গোয়িং টু সাইকিয়াট্রিস্ট দেন এভরিবডি ইজ থিঙ্কিং ইউ আর পাগল সবাই এখানে দেখবেন নর্মালিও সেটা যদি ম্যাট্রিমোনিয়াল ডিসপুট নাও হয় দেখুন আজকে আমার কথা আমার যদি জ্বর হয় সর্দি কাশি হয় পেটের প্রবলেম হয় উই আর গোয়িং টু ডক্টরস বাট কিন্তু যদি আমার মনের অসুখ হয় সেটাও তো একটা অসুখ সেটা তো ডিপ্রেশনও হতে পারে এমনি হতে পারে সেখানে যখন আপনি সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছেন এভরিবডি উইল স্টার্ট থিঙ্কিং ইউ আর পাগল Depression can be of anything. আরে ডিপ্রেশন থেকে আপনার শরীরের অসুখও শুরু হবে তখনই ব্লাড প্রেশার তখনই সুগার আরও ক্রনিক অনেকে আপনি কি জানেন ডিপ্রেশন থেকে ক্যান্সারও হতে পারে এত যাবে না কারণ কি তাও আমাদের ছেলেরা এখন অনেকে এটা আস্তে আস্তে বুঝতে পারছেন নিজেরাই বলেন দিদি আমার মনে হয় একটু থেরাপি করলে ভালো হয় অনেকে যাচ্ছে না এখন আমাদের তো সব প্যানেল আবার আরেকটা জিনিসও আমাদের আছে আমি আপনাকে বলি যে ধরুন অনেক ছেলেরাই মনে করছেন ওর ওয়াইফের সঙ্গে এমন কিছু হয়নি কিন্তু একটু যদি কাউন্সেলিং করানো যায় হয়তো সম্পর্কটা ঠিক হয়ে যাবে তো আমাদের তো লাইফ কোচও আছেন রিলেশনশিপ কাউন্সেলিং একাধজন বলবো না বেশ কিছু ছেলেরা ওয়াইফকে নিয়ে যাদের ওয়াইফরা উইলিং সবার ওয়াইফই তো যে ভীষণ খারাপ জায়গায় পৌঁছে গেছেন এবং অনেকের মাটারও খুব বুদ্ধি দেন তো এই ওয়াইফরা অনেক সময় উইলিং তখন দুজনে মিলে ওনারা একটা রিলেশনশিপ কাউন্সেলিংয়ে যান তো আমাদের কিন্তু সবাই বলবো না তবে 4-5 জন কিন্তু তারপরে ঠিকঠাক সংসার করেছেন আছেন কিন্তু The amount of extramarital affair in women are more than men. না সে মন্দার মেন আমি কি করে বলবো তারা তো আবার একজন পুরুষ মানুষের সঙ্গে এটা করেন তবে হ্যাঁ আমি একটা কথা বলছি এখন কিন্তু আমি যেটা দেখছি মেয়েদের এই প্রবণতাটা বেড়েছে এই সোশ্যাল মিডিয়া আসার পর ছেলেরা না আমি দেখছি এখনকার ছেলেরা এই এত আইন টাইনের প্যাচে একটু ভয়ে আছেন ভয় পাচ্ছেন একটু নেই বলবো না অনেক আছে ছেলেদের একটা প্রবলেম আমি বলছি না ছেলেদের প্রবলেম যখনই বউয়ের সঙ্গে ঝামেলা টামেলা হচ্ছে ওনারা নেই একটা ভুল সম্পর্ক থেকে বেরোনোর আগেই আরেক অন্য কোনো একজন মহিলা এলেন জীবনে আমি তোমায় সব ঠিক করে দেবো বলে আমাদের কাছে নিয়ে চলে আসছেন কিন্তু ওই আরেকজন ভুল মহিলার ফাঁদে পড়ে যাচ্ছে উনি বুঝতে পারছেন না এখান থেকে বেরিয়ে আবার যে যাবেন হয়তো আবার বিয়েই করবেন আর ছেলেরা কিন্তু স্ট্রেট বিয়ের কথা ভাবে মেয়েরা কিন্তু সবসময় বিয়ের কথা ভাবে না ওই আরেকটা যে বিয়ে করবেন আমাদের কাছে 3 নম্বর বার 498 এ করা পুরুষ মানুষও আছে ওনারা একটু বিয়ে কুমার আর কি হ্যাঁ একটার পর একটা বিয়ে আর বাবা মাও তাই সেদিন একজন এলেন বলছেন কিভাবে এখান থেকে বার করে ছেলেরা আবার বিয়ে দেবো কি ব্যাপার ওনাদের বাড়িতে বিরাট জাগ্রত কালী মন্দির আছে সেই কালী মন্দিরের দায়িত্ব কে নেবে আরেকজন বউ এসে নেবে আর কি আলাম প্রথম বউ নিয়েছিল বলছে না দিদি তাই খুঁজছি দ্বিতীয় বউ যদি নেয় তাই করে দ্বিতীয় বিয়েটাও হয়তো এরকমই হয়ে যাবে তো ছেলেরা আমি দেখেছি এইসব যাই করে আবার বিয়েতে চলে যেতে চান মেয়েরা কিন্তু সবসময় এটা ভাবেন না তো ছেলেরাই আরেকটা ভুল সম্পর্ক একটা ভুল সম্পর্ক থেকে বেরোবার আগেই আরেকটা ভুল সম্পর্কে জড়িয়ে পড়ে ওনারা বুঝতে পারেন না যিনি এখন আমাদের কাছে নিয়ে আসছেন একদিন তার জন্যই আবার হয়তো ওনাকে আমাদের কাছে আসতে হবে এই একটা বড় সমস্যা So, whatever situation, problem a man suffers, they always turn to alcohol, smoking, even isolation. So, it is choice or a forced? না নট আ চয়েস নট আ ফুড ওরা মনে করেন আমরা আইসোলেটেড হয়ে যাব আমরা কারোকে মুখ দেখাবো না এরকম আমার সঙ্গে হলো আর কারোর সঙ্গে হয়নি সো লেটস আইসোলেট Rather than facing the problem, they feel like প্রবলেম ওনারা ফেস করতে কিছুতে এটা একদম আমরা যত শেখাচ্ছি প্রবলেম ফেস করুন ওনারা ইভেন তারপরে বউয়ের সঙ্গে আর কথা বলতে চান না প্রবলেম ফেস করুন আমরা সবাইকে এটা শেখাচ্ছি আর নর্মাল লাইফে থাকুন আরে যেরকম হাত ভাঙে পা ভাঙে সব কিছু হয় দিস ইজ অলসো অ্যান অ্যাক্সিডেন্ট এটা কি সবার জীবন না দিদি কারুর এরম হয় না কে বললে আপনাকে যে এত ছেলে আমাদের এখানে আমাদের জীবন আমার জীবন এরম হবে হতেই পারে সবাই অ্যাক্সিডেন্ট তো মানুষের জীবনে একবারই হয় ওরা এইটা খুব আছে প্রবলেম ফেস করবো না খালি এড়িয়ে যাব So why does the government hesitate to introduce men's protection laws? এটা একটা বড় কারণ ওনারা নিজেরা সবাই প্রায় পুরুষ তো ওনাদের ইগোতে লাগছে মনে হয় যে ওনারা সবসময় ভাবছেন আর আরেকটা ব্যাপার এখানে আছে যেটা বললাম যে আমাদের ভারতবর্ষে 10% পুরুষ মানুষের হাতে সব কিছু টাকা পয়সা ক্ষমতা পাওয়ার ওনারা জানেন আমরা এগুলোর দিকে বেরিয়ে যাব কী হবে আমরা তো ওনারা বাকি 90% পুরুষ মানুষের অবস্থাটা বুঝতেই পারছেন না তারা যে একদম মানে অগাধ জলে সমুদ্রে এটা বুঝতে পারছেন ওনারা ভাবছেন আমাদের হাতে তো সব এই বাকি 90% ভাবো আমাদের কি দরকার আমরা এর মধ্যে থেকে যে কোনোভাবে বেরিয়েই যাবো আমাদের ছেলেদেরকেও বার করে নেবো তাহলে বাকি 90% যা ভারবে আর এদের তো আমাদের ভোট দেবে ভোটের জন্য কাজও করবে সমস্ত রাজনৈতিক দলের পুরুষ মানুষদেরই কিন্তু এক অবস্থা এরা ভাবছে এরা আমাদের জন্য কাজও করবে আমাদের জন্য ভোটও দেবে ট্যাক্সও দেবে সব কিছু দেবে এদের কথা ভাবার কি দরকার এরা কেউ না আমরা ঠিক বেরিয়ে যাবো এর মধ্যে থেকে So question is for you. If you had the power, what 3 legal reforms would you bring immediately for Indian men? One men's commission.
ফার্স্ট, তারপরে সব কিছু। আমার কোনো মহিলাদের ওপর রাগ টাগ নেই, কিন্তু মহিলাদের জন্য অনেক কিছু আছে। আজ ইমিডিয়েটলি মহিলাদের জন্য মহিলারা পেয়ে যায় সব, বাট না আছেও, আজ ইমিডিয়েটলি একটা মেন্স কমিশন, তারপরে সব নিশ্চয় সে রেপ ল আরও কঠোর করা উচিত কি না উচিত সব করবো, নিশ্চয়ই দেখা যাবে। ফার্স্ট একটা মেন্স কমিশন। So are you trying something to আমরা তো ট্রাই করছি, সারা ভারতবর্ষ জুড়ে করা হচ্ছে চেষ্টা। in Bengal? Do you think whatever you are doing for men has given a positive impact? ডেফিনেটলি বেঙ্গল যা ছিল 17-তে আজকে 25-এ এসে তার থেকে ডেফিনেটলি আলাদা হয়েছে। So it's been how many years you have been working? 2017। Just okay, 9 years approx. Okay. So why does Indian men glorify women's struggle but mock their own issues? হ্যাঁ, ওইটা তো ওদের মহান হওয়ার চেষ্টা ভীষণ। ওরা দেখাতে চায় যে আমাদের কিছু দরকার নেই। অধিকাংশ পুরুষ জানেই না তার জন্য কিছু নেই, হাসেন বলতে গেলেই। অনেকেই আমার কাজ নিয়ে আজও হাসেন। ওনারা মনে করেন আমাদের সব আছে, পুরুষ মানুষের আবার কি দরকার, আমাদের সব আছে। ওনারা মেয়েদের জন্য কাজ করা, মেয়েদের জন্য এগিয়ে যাওয়াকে ভীষণ গ্লোরিফাই করে না, ভাবেন বিরাট ওটা। নিজের প্রবলেম হলে বাবা, আর মেয়েরা বুঝতে পারছেন, ওনারা মেয়েদের সেকেন্ড ক্লাস সিটিজেন ভাবেন মেয়েদের জন্য আমরা কাজ করছি, এটা একটা বিরাট ব্যাপার। ওরা তো সেকেন্ড ক্লাস সিটিজেন, ওদের দরকার এটা। আর মেয়েরা ভাবছে যে পুরুষ মানুষ আমার বিরাট সাহায্য করছে। So do you think this Bollywood stereotype fuel bias against men like angry mad heroes and আজকাল একটু কমেছে, একটু কমছে, আস্তে আস্তে অন্যরকম ছবি আসছে, তো ডেফিনেটলি। সো এই বলিউড মুভিজে যত রকমের আমাদের দেখানো হয়, লাইক ইফ আ ম্যান ইজ আনএবল টু ডু সামথিং ফর না, এখানে একটা প্রবলেম আছে। আজকাল দেখি আমি যে ট্রেন্ড, বলিউড কেন, সে টলিউড হোক বলিউড হোক, যেখানে হোক, অন্য জায়গার ছবি তো অত কম দেখি। এখানে না একটা আজকালকার একটা রেট্রো পুরুষ, এটা সে কিরকম সবসময় মেয়েদের পেছনে, মানে মেয়েদেরকে ওপরে তুলছে। এম্পাওয়ার্ড ওমেন মানে ফিল্মে দেখানো হচ্ছে সেটা অদ্ভুত সাজগোজ করে, কথায় কথায় সিগারেট খায়, তাতে আমার আপত্তি নেই। কথায় কথায় ড্রিঙ্ক করে, অসম্ভব একটা গালাগাল দিয়ে কথা বলে, আর মানে সরি টু সে যখন তখন যার তার সঙ্গে সেক্সে চলে যায়। এটা কি এম্পাওয়ার্ড ওমেনের পরাকাষ্ঠা? এগুলো করুক, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু দিস আর নট এম্পাওয়ার্ড ওমেন। তারা নিজেদের কাজ নিয়ে কতটুকু ভাবেন। আমাদের সারা ভারতবর্ষ জুড়ে এত এম্পাওয়ার্ড ওমেন আছে, এবং অদ্ভুত তাদের পোশাক, তারা যে সমস্ত জামা কাপড় পরেন, কোনোটাতেই আমার আপত্তি নেই, কিন্তু এটা এম্পাওয়ার্ড ওমেনের চিত্র হতে পারে না। ভারতবর্ষ জুড়ে এমন বহু এম্পাওয়ার্ড ওমেন আছেন যারা এগুলো কিচ্ছু করেন না, তা সত্ত্বেও তাদের মেধা, তাদের ইন্টেলিজেন্স, তাদের কাজ মানে প্রণাম করার যোগ্য, কিন্তু তারা কিন্তু সংসার করেন, তারা স্বামী পুত্র কন্যা নিয়ে থাকেন, সব কিছু করেন বাড়িতে, তারপরেও কাজ করেন, তাদের এগুলো করার দরকার নেই। কিন্তু আমার কাছে কথা, এগুলো করো, কোনো প্রবলেম নেই, কিন্তু এটা কেন এম্পাওয়ার্ড ওমেনের চিত্র হতে যাবে? এন্টায়ার ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সে বাংলা হোক, হিন্দি হোক, বা অন্য কোথাওকার কথা জানি না, এম্পাওয়ার্ড ওমেনের চিত্র হচ্ছে হাতে একটা সিগারেট, কথায় কথায় মদের গ্লাস, এইটুকুটুকু হট প্যান্ট বা জামা কাপড় পরা, মুখে অশ্রাব্য গালিগালা, যার তার সঙ্গে মানে শুয়ে পড়া যখন তখন, এবং অদ্ভুত একটা সাজ পোশাক। এটা চিত্র হওয়া উচিত না। ওনারা হতেই পারেন এই জীবন কাটাচ্ছেন একটা কেউ, ওনাদের কাছে এম্পাওয়ার্ড ওমেনের এটা চিত্র, কিন্তু এটা নয় এম্পাওয়ার্ড ওমেনের চিত্র। যারাই আমি দেখছি ওখানে দেখাচ্ছে চরিত্র হয়তো ফিল্মের পরিচালিকা, এই চাকরি করে, ওই চাকরি করে, তাই করে তাদের চাকরি বাকরি কথাবার্তা নিয়ে কোনো কাজ নেই, তাদের সারাদিন এটা দেখাচ্ছে, আমার খুব আপত্তি। আর সিরিয়ালে কি দেখানো হচ্ছে, মেয়েরা বিয়ের জন্য পুরুষ মানুষের পায়ে ধরছে। একটা পুরুষের যদি 3টে বিয়ে থাকে, তার বেস্ট বউ হওয়ার জন্য লড়াই, এবং আমায় কেন তুমি বিয়ে করবে না, আমায় তোমার বিয়ে করতেই হবে, পায়ে ধরে নাচানাচি, এবং যেন তেন প্রকারানো তার ধুতে পড়া। অদ্ভুত দেখি সিরিয়ালে খুব পয়সাওয়ালা বাড়ির ছেলেরা, শিক্ষিত, সব কিছু, কোথায় কোন একটা গ্রামে চলে গিয়ে সেই গ্রামের আদিবাসী মেয়ে অদ্ভুত ভাষায় কথা বলে, তাদেরকে বিয়ে করে নিয়ে চলে আসে, এবং তাদের মধ্যে, আচ্ছা আমাদের মধ্যে এরকম হয়? মেক্স নো সেন্স। একটা ওটারও কোনো সেন্স নেই, এটার কোনো সেন্স নেই, নর্মাল কোনো কিছু নেই। এর থেকে আগেকার ফিল্মগুলো অনেক বেশি প্রোগ্রেসিভ ছিল, আমরা অনেক জেনারেশন হিসেবে প্রোগ্রেসিভ ছিলাম। আজকে যত দিন যাচ্ছে সবচেয়ে অবাক লাগে, মাঝে মাঝে দু একটা সিরিয়ালে চোখ পড়ে যায় তো, একটা পুরুষ মানুষকে নিয়ে সব টানাটানি, তার বউ আমায় হতেই হবে, নিজে নিজে সিঁদুর পরে নিচ্ছে। আরে হোয়াট ইজ দিস? আমি তো ভাবতেই পারি না। সত্যিকারের যারা এম্পাওয়ার্ড ওমেন, তাদের এসব কিচ্ছু প্রয়োজন পড়ে না, তারা নীরবে সব করে যাচ্ছেন, কিন্তু সংসার ওপর, আর সংসার করার মধ্যে রিগ্রেসিভ কিছু নেই। রান্না, আর আমি বলি নারী পুরুষ সবাইকে সব কাজ শিখতে হবে, পুরুষ মানুষ আপনারাও সব কিছু করতে, বেসিক লাইফ স্কিল সব শিখুন, সেদিনই কিন্তু আপনারা মেয়েদেরকে পাঙ্গা নিতে পারবেন। পারেন না বলেই মেয়েরা আপনাদের উপরে এত মাথায় উঠে নাচে। আপনারা কিচ্ছু পারেন না, অধিকাংশ পুরুষ মানুষ। কেন পারেন না? মায়ের বাবু হয়ে আর কতদিন থাকবেন আপনারা? হ্যাঁ, কিচ্ছু পারেন না করতে, কেন পারেন না? রান্না বান্না, ঘর মোছা, বাসন মাজা, এগুলো কোনো একটা বড় কথা নয়।
আজকাল তো মেয়েরাও পারে না, আর কি বলবো। আমি নিজেই পারি না। না কেন আমার কথা এগুলো খুব আজকে বিদেশ চলে গেলে কে করবে আপনাদের কাজ? এগুলো না পারার মধ্যে কোনো ক্রেডিট নেই, এগুলো সব পারতে হবে। না, অনেকেও আছে আবার পারে বাট করতে চায়। দ্যাটস ডিফারেন্ট। কাজের লোক রেখে আপনি কাজ করাচ্ছেন, আরে এটা আপনি নিজে না জানলে কাজের লোক খাটাতেও পারবেন না। বাংলা কথা আমার কাছে, সব কাজ শিখতে হবে। ছেলেদেরকে আমি বারবার বলছি, কাজের লোক যদি ছুটি করে তখন আমার কাজ ছেলেদেরকে, আমি মেয়েদেরকে একা বলি না, আমি ছেলেদেরকেও বারবার বলছি সব কাজ শিখুন, তবেই সব কিছু এগোবে, না তো কিচ্ছু এগোবে না। এই হুকআপ কালচার অ্যান্ড মেকআউট সিনারিও যেগুলো হয়, এগুলো আমরা ইয়াং জেনারেশনের মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে বেশি দেখি। কিন্তু তার মধ্যেও আছে, উই হ্যাভ সিন উইমেন or the girls, mostly they attract the guys, and then when they do this they blame the guy, you have used me physically and then you left. না এগুলো তো ঠিক আছে, এগুলো তো আবার ছেলেরাও তো ওরকম করে না, মেয়ে দেখলেই তো। মহিলা দেখলে পুরুষ মানুষের যে অবস্থা, কেন হবে না? পুরুষ যেদিন এটার বাইরে বেরোতে পারবে, দেখুন এটা ভেবে দেখবেন আগেকার দিনে পুরাণেও কেন মুনি ঋষিদের ধ্যান ভাঙাবার জন্য বিয়েদের পাঠানো হতো অপ্সরাদের, ওই কোনো বিয়েকে তো পাঠানো হতো না দেবতাদের, কেন অপ্সরাদের পাঠানো হতো? পুরুষ মানুষের কাম আর নারীর লোভ, এই দুটো যেদিন ত্যাগ হয়ে যাবে সেদিন দুনিয়া বদলে যাবে এমনিতেই। পুরুষ মানুষ অলওয়েজ মানে আর কন্ট্রোল বাই দেয়ার দিস লাস্ট, অ্যান্ড মহিলারা ইজ কন্ট্রোল বাই দেয়ার দিস লোভ। তাহলে এই দুটোকে ত্যাগ করতে পারলে সব অন্যরকম হয়ে যাবে। In India, men are living as free citizens or as silent slavers to the family and the society. হ্যাঁ, ডেফিনেটলি সেকেন্ডটাই। Silent slavers. So what should they do? ওই যে এটাই নিজের কথা নিজেকে বলতে হবে যে আমি পারবো না, এটা নেও মিন্স নো, পুরুষ মানুষের ক্ষেত্রেও কাটে। না না আমি এটা করবো না। সবার আগে নিজের কথা ভাবুন। ওই বাবা মা ভাই বোন ছেলে মেয়ে বউ সবার কথা না ভেবে আগে ভাবুন নিজে কি চান। কেউ জানে নিজে কি চায়? কটা পুরুষ মানুষ জানে? আপনার এই পডকাস্টটা হওয়ার পরে আপনি জানতে চাইবেন তো, ডু দে নো হোয়াট দে ওয়ান্ট? জানতে চাইবেন তো একবার? Even if they know what they want, they don't do it. না না, Something is stopping. বাবা মা চাইছে তুমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, ওরা তো ওনার ইচ্ছে ছিল পেন্টার হওয়ার, ডান্সার হওয়ার, ওই সাথে হ্যাঁ তাহলে কেন মেকআপ আর্টিস্ট হওয়ার? সেটা হন আপনি, সেটা কেন হননি আপনি? কে বারণ করেছিল? না বাবা মা চাইছে ডাক্তার ইঞ্জিনিয়ার। সোসাইটি কি বলবে না? 3 ইডিয়টস মনে আছে তো? হ্যাঁ। তাহলে So if men stops fulfilling all the responsibilities for 1 week in India, what would collapse first? আসলে মজা তখন শুরু হবে। সবার আগে রাজনৈতিক দলগুলো বন্ধ করতে বলুন, ঝান্ডা লাগাবে, পোস্টার লাগাবে, সব কিছু করবে ওরা, আর পুরুষ মানুষের জন্য কোনো আইন হবে না। রাজনৈতিক দলগুলো সবার আগে টাইট হয়ে যাবে। করতে বলুন না পুরুষ মানুষের, বলুন এর মাধ্যমে আপনি বলুন না। আমি তো বারবার বলছি পুরুষ মানুষ সব বন্ধ করে দিন। বলেছি তো বাড়িতে গিয়ে বলুন না কাল থেকে আমার চাকরি নেই, বলুন না। ফ্যামিলিতে হোক না একদিন। পুরুষ মানুষ নিজেকে মহান মনে করে, আমি ছেঁড়া জামা পরে সারাদিন সংসারের জন্য খাটছি, সংসারে সবার মুখে হাসি ফোটাচ্ছি, মনে করে বিরাট মহান হলাম। শেষ জীবনে কিন্তু কিছুই পেল না, কিছুই পাবে না। বাংলায় একটা কথা জানেন তো, চাচা আপন প্রাণ বাঁচা। আগে নিজের দিকে দেখুন। So how should we create awareness about men's right without it being labeled anti-women? যেটা আমি করি, আমি তো এতক্ষণ দিয়ে কথা বললাম, আমি একটা অ্যান্টি ওমেন কথা বলেছি? আমি বারবার বলছি মেন্স রাইট মুভমেন্ট মানে নয় অ্যান্টি ওমেন, কখনো নয়। পুরুষ মানুষকে তার নিজের কথা নিজেকে বলতে হবে, নিজেকে চিনতে হবে, জানতে হবে। তার সঙ্গে কোথাও মহিলাদের কোনো সম্পর্ক নেই। মহিলারা যে নিজেদের এম্পাওয়ার করেছেন পুরুষ মানুষের সম্পর্ক রেখে নাকি, ওই জন্যই কিন্তু এটা হয়েছে, না তো হতো না। পুরুষ মানুষ সারাক্ষণ বসে আছেন মহিলারা কি করলো, মহিলারা কি বললো, মহিলারা কি বলবে, এই রে আমি এটা বললেই মেয়েরা আমায় পড়বে, তা কি হয়েছে তাতে? আপনারা নিজের কথা ভাবুন, নিজেদের উন্নতির কথা ভাবুন, নিজেরা কি করে ভালো থাকবেন সেটা ভাবুন। মহিলারা তার জন্য কি বলবে, আপনার পেছনে লাগবে কিনা, আপনাকে গালাগাল করবে কিনা, ভেবে আপনার কি হবে? মাসে কোনো লাভ নেই। নিজেদের এম্পাওয়ারমেন্টের কথা শুধু ভাবুন, নিজেরা কি করে ভালো থাকবেন সেটা ভাবুন, তাহলেই হয়ে যাবে সব। So when a man is heartbroken or loses his job, he expects his family members to understand them, but rather he faces backlash. না দরকার কি? আপনার ফ্যামিলি মেম্বার যখন বোঝেই না, আপনি পরের দিন থেকে নতুন চাকরির খোঁজে লাগুন। আর যদি না পান তখন ভাবতে শুরু করুন যে কী করা যায়, অন্যটা কী করা যায়। অত ফ্যামিলি মেম্বার আমার সহানুভূতি জানাবে, আমায় বিরাট ঘাট করবে, আমায় প্যাট করবে পিছিয়ে, সব ভেবে লাভ নেই। আপনি জানেন আপনাকে আবার চাকরি করতে হবে, তাহলে পরের দিন থেকে অন্য চাকরির খোঁজে যান। এত ইমোশন সেন্টিমেন্ট নিয়ে কিছু হবে না। ইউ হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল। Okay, and what are your thoughts on these crimes that are happening, like mere felche biyer pore jero
অনেক সিচুয়েশন শুনুন এইতে করছে না, কারণ প্রথম থেকে বউকে ভীষণ লাই দেন ওরা, মাথায় তুলে ফেলেন বউকে একটু বেশি। প্রথম থেকে ব্যাপারটাকে ডিল করতে হবে যে বিয়ে মানেই আমি সব কিছু বিলিয়ে দিচ্ছি, বিয়ে মানেই ভীষণ একটা প্রেম ভালোবাসা সব কিছু, সব হয় না, আজকের দিনে এসব আর নেই। বিয়ের পরে যে এই লং ডিস্টেন্স রিলেশন যেটা থাকে, এইটার জন্য অনেক প্রবলেমস অ্যারাইজ হয়, ক্রাইমস অ্যারাইজ হয়। সো এইটার জন্য হু ইজ লায়েবল? মানে সেটা আপনি আগেই জানেন। সবসময় আমরা পুরুষকে বলি কে উনি তো বাইরে চাকরি না তো বাইরে চাকরি, তাহলে তাহলে আপনি বিয়ে করলেন কেন? মেয়েটিও তো জানে এটা লং ডিস্টেন্স, আর পুরুষটিকেও এটা জানতে হবে যে আমি যদি লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকি আমায় কিছু জিনিস ফেস করতে হবে, সেটা আপনাকে বুঝতে হবে। আপনার বউকে যদি আপনি এখানে রেখে গিয়ে ওখানে থাকেন, এখানে কিছু এইসব জিনিস হবে। আপনারা সবটাই ইমোশনালি ডিল করতে চান, আমি বারবার এটাই বলছি, প্র্যাকটিক্যালি ডিল করুন। ইমোশনালি ডিল করলে গন্ডগোল হবেই হবে। আপনাদের ইমোশনের কুয়াশার চোটে আর কোনো কিছুই আপনারা দেখতে চান না। Men are bigger emotional fools than women. ইয়েস, Yes. So what should they do to overcome it? ইমোশন বাদ দিতে হবে জীবন থেকে। ইমোশন থাকলে কিছু হবে না। ইমোশন সেন্টিমেন্ট জীবনের বাকি সব কিছুকে ঢেকে ফেলে। ইমোশন বাদ দিয়ে চলতে হবে। আমার উপর রাগ করতে পারেন, অনেকেই ট্রোল টোল করবেন, কিছু করার নেই। ইমোশন থাকলে কিচ্ছু পরিষ্কারভাবে দেখতে পাবেন না। So what is your opinion or message to young men who are college goers, who feel broken, unheard or কিচ্ছু pressured? না, কেরিয়ার তৈরি করো, আর কিচ্ছু না। কেরিয়ার তৈরি করো, পয়সা রোজগারের চিন্তা করো। অনেক ছেলে কাবিল বানো, কামিয়াবি ঝাঁক মারকে পিছে দৌড়েগি। নিজের কেরিয়ার হোক, নিজের পয়সা হোক, একই কালারের মধ্যে বহু টেক্সচার আর ডিজাইন পাওয়া যাবে। So অনেক ছেলেরা আছে যারা নানান রকমের কম্পিটিটিভ এক্সাম দেয় কিন্তু ফেল হয়ে যায়। হবে, ফেলিয়ার তো পিলার্স অফ সাকসেস। Yes. হবে। So ওদের বাবারাই ওদেরকে আমি বললাম আমাদের দেশে পেরেন্টিং জঘন্য। আমার কথা সুসাইড করে দিচ্ছে তো। কেন? কি সুইসাইড তো কোনো সমাধান নাকি? তুই কিছু পারলি না, কিছু করতে সেই আমাকে পাত্তা না দেয়া, কি মুখ দেখাবো লোক? তোমার মুখ দেখাতে হবে না, তুমি ঘরে থাকো, আমি পরীক্ষা দিচ্ছি, আমি বুঝবো। আমি তো এই জন্য বলেছি প্রয়োজনের অতিরিক্ত পাত্তা কাউকে নয়, কিন্তু সে বাবা মাকেও নয়। Absolutely. লাইফ আমার, আমি বুঝে নেব। Yes. আমার উপর যে রাগ করেন করতে পারেন, কিছু তখন আসে তো যায় না। প্যারেন্টরা এটা বলবে না, তুই যে এত বড় বড় কথা বলছিস, তোকে তো আমরাই টাকা না, এটা তো দিয়ে করলাম। হ্যাঁ করছো, এটা তো তুমি তোমাদের কর্তব্য করছো। আমার কাজ পরীক্ষা দিয়ে যাও, আজকে দিলেই আমি কালকে পাবো নাকি? অদ্ভুত কথা। বাবা মায়েদের বুঝতে হবে এগুলো। যে ছেলেটা রাত জেগে পড়ছে, মানে যতই পরিশ্রম করছে, কিন্তু প্যারেন্টের মাইন্ডে এই যে ফোন দেখছিস, মেয়ের সাথে কথা বলছিস, ডাইভার্ট হচ্ছে। হ্যাঁ, সেটা যারা করছে তাদের তো আমি অন্যায় বলবো। আমি যেটা বারবার বলছি, করছি না, তাদেরকেও তো এই ব্লেমগুলো দিয়ে দেওয়া। না সেটা তো তাদের বুঝতে হবে। বাবা মার সঙ্গে সমানে সমানে তর্কে যেতে হবে, গুমড়ে কিছু হবে না। বাংলা কথা, গুমড়ে টুমড়ে হবে না। বাবা মার সঙ্গে তাকে সেই কথা। একটা ছেলে যখন কলেজ পাস আউট করে একটা ডেলিভারি এজেন্টের কাজ করছে বা একটা র্যাপিডোওয়ালার কাজ করছে, ওদেরকে খুব নিচ চোখে দেখা হয়। রাদার কোনো কাজ কিন্তু ছোট নয়, এটা তাদের বোঝাতে হবে। বাট ওটা এখনো দেখা হয়। কিচ্ছু করার নেই। তাহলে আমাদের সোসাইটি তো একদিনে বদলাবে না, বদলাবে না তো। তাহলে আমি আমার কাজটাই করব। আমি যেটা পেয়েছি, বসে তো নেই, আমি যেটা পেয়েছি আমি সেটা করছি। ওরা নিজেরাও কিন্তু মনে করে এই কাজটা ছোট, এটা আমি বলে দিচ্ছি আপনার। রাদার ওই ছেলেরা যাদের নিজের বাবার ব্যবসা নিয়ে এগিয়ে গেল, ইজি অ্যাক্সেস পেয়ে গেল ওরা। বাট এখানে যেই ছেলেরা আমি মনে করছি সেটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা বাবার ব্যবসায় ঢুকেছে তারা কি করেছে? কিছু করেছে, কিন্তু এরাও কিন্তু মনে করে আমি ছোট কাজ করছি। আগে এদেরকে বেরোতে হবে এখান থেকে। না ওরা অনেকেও মনে করে না, বাট ওদেরকে ওই জিনিসটা আরে আমি লোকের কথা শুনবো কেন? আমি যখন এই কাজ করতে এসেছি আমি অনেক শুনেছি, আজও শুনি। মার খাবো, কাজে নিয়ে এগোতে পারবো না, গালাগাল, অভয়াকাণ্ডের সময় আমাকে কি না বলা হয়েছে। আমি কি কিছুতে কান দিয়ে কাজ ছেড়ে দিয়েছি? দিনই তো। যে কোনো কাজ করতে গেলেই মানুষকে কথা শুনতে হয়, শুনতেই হবে। সেই জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে। even the complexion of a guy matters a lot. If a guy is having a long hair or a guy is having a piercing, that guy is তাহলে সে পিএসসি তো নিজেই করেছে। হ্যাঁ না নিজে করেছে তো, তাহলে সেটা যোজার মতো ক্ষমতা তো তার নিজের থাকতে হবে। তাহলে আমি করবো না। no, but why do people more না মানুষের কথা পৃথিবীর কিছুতে বন্ধ করা যাবে না। আজকে আমাদের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সারাক্ষণ কথা শুনছেন, এত বছর বাদেও। তাহলে কেউ কি ছেড়ে দিচ্ছে ওনাদেরকে? কি ভাষায় না ওনাদের কথা বলা হয়? তাহলে মানুষের মুখ বন্ধ করা যাবে না কোনোদিন। if a man stops providing anyone financially, what would their position be? কিছুই পজিশন হবে না। আমি সেটা তো আমার ডিসিশন, আমি প্রোভাইড করবো কিনা। ছেলেদের সাহস আর এদের বউরা সারাক্ষণ টাকা চাইছে, দেওয়া বন্ধ করতে পারবে? সাহসই তো নেই। আমি তো সেটাই বলতে চাইছিলাম যে বন্ধ করুন।
when the scenario opposites, a woman or a wife is torturing a husband or a man, beating, abusing, but still the man prefers keeping quiet. কেন আমি তো সেটাই বলছি বারবার যে কেন চুপ করে আছেন, থানায় যান, কমপ্লেন করুন, লিখিত আজকাল তো মেল করে দেওয়া যায়। Because ওদেরকে অনেকবার এটাও বলা হয় যে তুমি যদি মুখ খোলো তোমার মা বাবাকে আমি দেখি, এটা করুক না, সেটাও জানাতে হবে, সেটাও তো জানাতে হবে মেল করে। তোমার মেয়েকে নিয়ে আমি চলে যাই। যাক, সেই ভয়ে যদি আপনি সারাদিন চুপ করে থাকেন তাহলে আপনাকে তো মার খেতে হবে, তাই না? তাহলে তো আপনাকে মার খেতে হবে, আপনি সেটা প্রেফার করছেন আমি মার খাবো কিন্তু আমার বউ বাচ্চা এখানে থাকবে, তাহলে তো আপনাকে কেউ বাঁচাতে পারবে না। So at last I would ask you to give some advices and suggestions for the men community especially. না আমি তো সেটাই বললাম, যে মুখ খুলতে হবে, নিজের কথা নিজেকে বলতে হবে, যে কে আপনাকে ভয় দেখাচ্ছে, বউ ভয় দেখাচ্ছে বাচ্চা নিয়ে চলে যাবো, তাহলে আপনার বলা উচিত তুমি যাও। এটা যেদিন বলতে পারবেন সেদিনই সব বদলাবে, না তো কিচ্ছু বদলাবে না, না তো আপনাকে ওই জীবনই কাটাতে হবে। We should not also expect a man as a provider always. না কিন্তু এই জিনিস তো এভাবে বদলাবে না, এই জিনিস চলতে থাকবে যতদিন না পুরুষ মানুষ নিজে বদলাবেন। A man and a woman both are earning in the same family, but the man is expected to provide. ওইসব বলে লাভ নেই, মেয়েরা জেনারেলি প্রোভাইড করতে চান না, তবে কেউ করেন না এটা বলা যাবে না। কিন্তু মেয়েরা এটাই বলে যে তোমার টাকা আমার, আমার টাকা আমার। তাই তো বললাম মেয়েরা কেউ করেন না বলা যাবে না, কিন্তু জেনারেলি করতে চান না। Okay, so I would like to thank ma'am for being the guest for us today, and thank you ma'am for your valuable time. Loved your presence and thank you so much. So I would like to request our viewers to like, comment and share and let us know what are your expectations from us next.